আচ্ছা, আপনাদের ক্লাসটা রেকর্ড করছি, হ্যাঁ? আহ, এবার বলুন। হ্যাঁ বলুন, কে বলছিলেন কথা? স্যার স্যার হ্যাঁ বলুন, বারসাত বাবু। বলছিলাম যে আমার ওইগুলো তো সেরে গেছে স্যার, কিন্তু আজকে যে হঠাৎ করে যেটা বললাম না, আমার গলাটা চেপে ধরছে। মানে যে মানে আমি আমি ভাবছি এখন তো পড়ে যাবো, আর পারছি না। হুম। মানে আজকে গিয়েছিলাম, আজকে কোর্টে হুম। কোর্টে গিয়েছিলাম, মানে মানে একটা আমার বন্ধুর মানে বউয়ের মানে একটু সারবারের জন্য। তো হুম। ওরা যে চোখ রাঙিয়ে রাঙিয়ে স্যার কথা বলছে, ওখানে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে দেখো, ওদের চোখ দেখেই আমার আমাকে মানে কেমন আতঙ্ক করে উঠেছে। কিন্তু স্যার আমার নিজের মনকে আমি বললাম না, এটা কিছু না, মানে আমার শরীর হয়, হুম। মানে হয়। হুম। দিয়ে আমি মানে একটা গাছ ছিল, বটের গাছ, বটের গাছে বসে হুম। আমি ব্রিদিং এক্সারসাইজ নামটা করে, হ্যাঁ, মানে উঠে খাড়ো হলাম। দিয়ে হালকা ভাবে মানে মানে যেখানে ইয়ার্কি ফাজলাম হচ্ছে ওখানে আমি বেরিয়ে গেলাম, ও মানে ওখানে আর থাকলাম না স্যার। হুম। আজকেই এটা ধরা পড়লো, মানে যে সকালটাকে আজকে এটা ডিস্টার্ব করেছে। মানে মোটা মিনিমাম আমি 10 দিন 15 দিন তাও ভালোই আছি স্যার, না আজকে আমাকে এটা ডিস্টার্ব করেছে। মানে বিয়ে বাড়ি মানে সকালবেলায় খেতে গিয়েছি, হুম। তা আমি মনে ভাবছি না এই যে জিনিসটা খাবারটা খাবো আমার হজম হবে না। হুম। এই তখন থেকে এই মাথার পিছন দিকটা না আমার মানে বিরক্ত করছে। হ্যাঁ, এটা এটা এখন এরকম হবে দাদা। আপনি এই যে হুম। এতদিন ধরে ক্লাস করছেন, আপনি তো নিশ্চয়ই আগের থেকে অনেকটা ভালো আছেন, তাই না? না স্যার, আশা করি আপনার আশীর্বাদে অনেক 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 ভালো আছি। একদম। কেন আমি বলে দিচ্ছি স্যার, মানে মানে আমি যে মসজিদ যেতে যেখানে ভয় করতাম, আল্লাহর ঘর, হ্যাঁ। তা আমি মনে মনে যদি মনে একটা একটা সাহস করেছি, মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহ আমাকে ঠিক করবে, ওপরবেলা ঠিক করবে। কেন ওই জায়গায় যেতে আমি ভয় করবো? ওখানে যে স্যার আমি নামাজ পড়েছি, কিন্তু পেচ্ছাপে যে ধাঁধাটা আসছিল যে পেচ্ছাপ হয়ে যাবে আমার মুখে, ওই স্যার আমার কোনো কোনো ডিস্টার্ব হয়নি। একদম। তো আমি রাতকালে ঘরের তলে বলছি স্যার আমি সুস্থ আছি। কিন্তু স্যার আমি যে মানে জঙ্গিপুর থেকে আমি নলাটি যেতে যে রামপুরা যেতে যেতে আমি 10 জায়গায় বাসা করে থামতাম, ভয় লাগতো, হাত পা কামড় লাগতো। সেখানে আমি আবার জঙ্গিপুর থেকে ওই জায়গায় জ্বলছি, আমি রামপুরহাট গিয়েছি। হুম। কিন্তু স্যার আমি কিছুই বুঝতে পারিনি, আমি বলেছি আমি ওখানে যাব। হুম। কিন্তু স্যার আশা করি আপনার আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি। একদম। কিন্তু আজকে একটা ডিস্টার্ব করেছে। একটা ডিস্টার্ব হয়েছে, এটাও ঠিক হয়ে যাবে। আপনি যে ব্রিদিং এক্সারসাইজ যা করছেন এগুলো করুন। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে দেখুন, এগুলো না স্যার, আপনার উপরে আমার আপনার উপরে অতি বিশ্বাস আছে। কেন স্যার আমি অনেক অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছি, হুম। কিন্তু স্যার আমি সাকসেসফুল হতে পারিনি। ওষুধে মানে মনটাকে বুঝানো হয়েছে স্যার। হুম। কিন্তু আপনার যে ওই যে আমি এই ক্লাস করে স্যার আমি অনেক অনেক সুস্থ আছি। মানে মেডিসিন যাচ্ছি, এই স্যার দিয়েছে, এটা রিপোর্ট করেছে, ওটা দিয়েছে, এটা করো ওটা করো, আরো আরো স্যার রোগটাকে বাড়িয়ে দিচ্ছে ওরা। মানে যে রোগটা যে কন্ট্রোল করবে মানে বুঝাবাড়ি ওই বুঝা যাচ্ছে না। ডাক্তারবাবু বলছে স্যার এটা খেলে ভালো হবে, এটা খাও, এটা পরে ফের 10 দিন পরে আবার দেখা করো। 10 দিন পরে দেখছি তো আরো 10 12টা ওষুধ আছে, এটা বলে না এটা তোমার সেরে যাবে। হুম। এই খাও 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 করে 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 আর আমাকে জীবনটাকে বড় বাদ নিয়ে চলেছিল। হুম। কিন্তু আশা করি স্যার আপনার ক্লাস পেয়ে আমি খুব খুশি আছি স্যার, খুব ভালো আছি। কিন্তু স্যার একটু মাঝে মধ্যে এটা ডিস্টার্ব করছে, এটাই আমার একটু এটা এটা আছে। একটু কিন্তু এটা একটু সময় লাগবে বার্ষাত আপনার বাবু। উপর আমি আমি বলি আমি ধৈর্য বলি রেখেছি আপনার কাছে ধৈর্য রেখেছি ওনার, না স্যার আশা করি স্যারের ক্লাস করে ভালো হয়ে যাবে। একদম। ধৈর্যটা আমার আছে। একদম, আমাকে যতটা যা হোক ভরসা, আমি ভালো আছি। আমি বলি আমাকে যতটা ভরসা করছেন, আমাকে তো অবশ্যই ভরসা করবেন। দেখুন, আমি যেগুলো দিয়েছি আপনাদের, যেগুলো যা শিখিয়েছি সেগুলো আমার তো মন গড়া কোনো জিনিস নয়। সবটাই হচ্ছে কি সাইকোলজিক্যাল। বলবো কি বলবো স্যার, এই যে আমার পিছন দিকটা চাপ হয়েছিল না, সন্ধ্যা থেকে মানে সকাল থেকে, হুম। যে আপনার কথা শুনে আপনার সঙ্গে যেমনই আমি যে ভিডিও কলে আপনাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে তেমনি আমার মানে রোগটা না কোথায় আছে, ভয়ে পালিয়েছে। কি যে ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। যেমন আপনার সঙ্গে আমি কথা বলতে শুরু করছি, হ্যাঁ। ওর নাই, ওই পালিয়ে গেছে, এখন আর কিছু জায়গায় ব্যথাই করে না। একদম। তো হ্যাঁ। বিষয় হচ্ছে যে এটাও যাবে, আপনার যেগুলো আর বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো আপনার কেটে যাবে। ভয় পাবেন না। আমি আমি যেটা বলি সবাইকে সেটা হচ্ছে যে আমাকে যতটা বিশ্বাস করছেন, আমাকে তো বিশ্বাস করুন, ঠিক আছে, কিন্তু আমাকে বিশ্বাস যতটা করছেন তার থেকেও বেশি বিশ্বাস রাখুন নিজের ওপর। নিজেকে বিশ্বাস রাখুন এবং নিজের ওপর ভরসা রাখুন। আর আপনার সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। ঠিক আছে? যার যার ধর্ম অনুযায়ী তার তার নিজের নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন যে আমি অবশ্যই সুস্থ হব। কারণ আমি এতদিন সুস্থ ছিলাম, আমার মাঝখানে 2 বছর 3 বছর 4 বছর আগে যে সমস্যাটা হয়েছে সেটা টেম্পোরারি। ঠিক আছে? আপনাদের মধ্যে কারোর মধ্যে রোগ জীবাণু ভাইরাস কিচ্ছু নেই। যেটা আছে সেটাকে ডাক্তারি পরিভাষায় শুধুমাত্র সমস্যা বলা হয়, ডিসঅর্ডার বলা হয়, ডিজিজ নয়। ডাক্তারবাবু লিখবে দেখবেন
আপনার লিখবে অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার লিখবে, ঠিক আছে? আপনার ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, নট ডিজিজ, ডিজিজ নয়, ডিজিজ মানে রোগ, রোগ নয় কেন বলছে? কারণ এখানে কোনো রকম জীবাণু বা ভাইরাস কাজ করে না। যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মনের চিন্তা ভাবনা কিছু কাজ করে, ভুল চিন্তা ভাবনা কিছু কাজ করে, ভুল কিছু আপনাদের মধ্যে কিছু প্যাটার্ন তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর যেটা হয় কি, আমাদের এই ভুলভাল চিন্তা ভাবনার জন্যে আমাদের শরীরে যখন উত্তেজনা তৈরি হয়, হ্যাঁ, ও নার্ভগুলো যখন অতিরিক্ত মাত্রায় সেন্সিটিভ হয়ে ওঠে, তার ফলে আমাদের ব্রেনে হরমোনাল কিছু ডিসব্যালেন্স ঘটে। এই ডিসব্যালেন্সের ফলে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যাগুলো, এগুলো একটাও পার্মানেন্ট সমস্যা নয়, সবগুলো টেম্পোরারি। সুতরাং সেখান থেকে আপনি 100% এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভয় পাবেন না, আমি প্রত্যেককে বলবো যে আপনারা দুশ্চিন্তা করবেন না বা ভয় পাবেন না। এখান থেকে আপনারা খুব সহজে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছি সেই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে 100% সফল হতে পারবেন, এবং সেটা খুব তাড়াতাড়ি। যাদের যেটা ওষুধ চলছে সেটা ওষুধের সঙ্গে সঙ্গে আপনি এটা আমাদের কাউন্সেলিং যে ক্লাসটা করছেন সেই ক্লাসটা রাখুন নিজেদের মধ্যে। আপনারা নিজেদের মধ্যে নিজেদের মনকে, নিজেদের চিন্তা ভাবনাকে একটু শান্তিতে রাখুন, নিজেদের ভাবনা চিন্তাগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। আমি যে মতো আপনাদেরকে বলছি সেই মতো চলাফেরা করুন। আপনাদেরকে যে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনারা সুস্থ হয়ে উঠছেন। ভয় পাবেন না। আর বাসাদবাবু যেটা আপনি বলছেন যে আজকে একটা সামান্য একটা ডিস্টার্ব দেখা দিয়েছে, এইটা কিন্তু এটা এর নেচার, এটাই এর নেচার। একটা সমস্যা যাবে, আবার একটা সমস্যা আসবে। আপনাকে কিন্তু এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে, ভয় পেলে হবে না। আপনি যদি ভয় পেয়ে যান এবং নিজের মধ্যে যদি আজে বাজে চিন্তা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ভয় পেলে হবে না, মুখোমুখি হতে হবে যে হ্যাঁ, আমার যেটা সমস্যা হচ্ছে আমি সেখান থেকে বেরোবো। যেটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেককেই বলেছি যে কোনো রকম যদি সমস্যা দেখা দেয় সেই সময় আমাকে ফোন কল করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি ফোন কলে না পান, প্রত্যেকে ভালো করে শুনে নিন, যদি আমাকে ফোন কলে পেলেন না, হয়তো আমি ফোন উঠাতে পারলাম না, ব্যস্ত থাকি, হয়তো উঠাতে পারলাম না, তখন হয়তো কল ব্যাক করতে পারলাম না, করব আমি কল ব্যাক অবশ্যই করব। তখন ইনস্ট্যান্ট নিজেকে বের করার জন্যে কি করবেন না, ওই যে ব্রিদিং এক্সারসাইজ দিয়েছি সেইটা 2বার 3বার একটা জায়গায় একটু বসার জায়গা একটু খুঁজে নিন, যেখানটা আপনার সমস্যা হচ্ছে সেখানটা একটু বসার জায়গা খুঁজে নিন। বসার জায়গা খুঁজে নিয়ে একটু বসুন। বসে নিয়ে আপনি আপনার সৃষ্টিকর্তাকে একটুখানি মনে করার চেষ্টা করুন, তার নামটা, বা তাকে একটু অনুভব করার চেষ্টা করুন। যদি না হয়, যদি কাছাকাছি আপনার হাতের কাছে বা কাছাকাছি কোথাও জল থাকে, একটু চোখে মুখে জল দিন। জল দিয়ে একটু চোখটা বন্ধ করে আপনার সৃষ্টিকর্তাকে মনে করুন। মনে করে নাম নিয়ে আপনি কি করবেন, ব্রিদিং এক্সারসাইজটা 2বার কি 3বার, বেশি না, 2বার 3বার করুন। নিজের মনকে একটু হালকা করার চেষ্টা করুন। এই যে হা হুতাশ করছেন যে আমার কি হবে, আমার এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমাকে বোধহয় হার্ট ফেল হয়ে যাচ্ছে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি বা আমার বন্ধু বান্ধবকে ফোন করি, এই বাড়ির লোককে ফোন করি, আমাকে নিয়ে যাও গো, আমার এই হচ্ছে না, কিচ্ছু করবেন না। চুপচাপ বসে যান, নিজেকে বলুন যে আমি বুঝতে পারছি আমার অ্যাংজাইটি থেকে হচ্ছে বা প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি কি করব, আমি সেটা জানি। কি করব না, আমি একটু চোখে মুখে জল ছিটাবো আর আমি জাস্ট ব্রিদিং এক্সারসাইজটা করব। এইটা যদি নিজেকে 1বার 2বার করাতে পারেন, দেখবেন আপনারা 100% এখান থেকে কিন্তু সফল হয়ে বেরিয়ে যাবেন। ঠিক আছে? এই যে সঙ্গে সঙ্গে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন, এই কন্ট্রোল করার ক্ষমতাটাই হচ্ছে আপনাকে কিন্তু পরের দিন আরও রিকভারির পথে অনেকটা পরিমাণ এগিয়ে দিল। অর্থাৎ আপনি সমস্যা থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিতে পারলেন। কিন্তু সেই মুহূর্তে যদি আপনি হাহুতাশ করেন এবং দেখা গেল বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আপনি হসপিটাল চলে গেলেন, তাহলে জানবেন যে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে গেলেন। নিজের সমস্যা নিজেকে মেটাতে হবে। ওষুধ আমি আপনাকে দিয়ে দিয়েছি, মেটানোর জন্য যে পদ্ধতি কি করতে হবে না করতে হবে সবটা আপনাদের কাছে আছে, শুধু সেই সময় মাথাটা ঠান্ডা রেখে নিজেকে ওইটা করাতে হবে, বাস, আর কিচ্ছু না। এই গাইডগুলো আপনি মেনে চলুন 1 মাস, বেশি না। আমার সঙ্গে ক্লাসে জয়েন করেছেন
1 মাস আমাকে সময় দিন, আমি আপনাদের বলছি এখান থেকে মিনিমাম 90% সলভ হয়ে যাবে আপনাদের 1 মাসের মধ্যে। শুধুমাত্র আমার নিয়মগুলো ফলো করুন। প্লাস আপনাদেরকে খাবার দাবারে কিছু নিয়ম কানুন দিয়েছি যে রাত্রেবেলায় ননভেজ খাবেন না, হ্যাঁ, দিনের বেলায় ননভেজ খান কিন্তু পরিমিত খান, সপ্তাহে 2 দিনের বেশি মাংস খাওয়ার চেষ্টা করবেন না, ডিমটা চলবে একটু একটু, মাছ আপনি ছোট মাছগুলো ডেলি খেতে পারেন, কোনো সমস্যা নেই, যেগুলো তেল চর্বিওয়ালা মাছ সেগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন। এইরকম নিয়ম মেনে একটু খাবার দাবারগুলো মেনটেন করুন। স্যালাড জাতীয় খাবার একটু বেশি খান, অর্থাৎ শশা, ফলমূল জাতীয় এসবগুলো, বা আপনি সবজি খান একটু বেশি, শাকসবজি এগুলো খান, ঠিক আছে? এবং নেশার বস্তু থেকে দূরে রাখুন নিজেকে। দেখবেন আমি আপনাকে বলছি কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই কিন্তু 100% সফল আপনি হবেন, 100%। বুঝতে পারলাম? আচ্ছা, শুভজিৎ বাবু বলুন। শুভজিৎ বাবু আপনি কি লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, ওগুলো করে তো ভালো লাগছে, হ্যাঁ মানে যেই অনুযায়ী হতো ওই অনুযায়ী তো এই 2-3 দিন হয়নি, একদমই। হচ্ছে মাঝে মধ্যে অল্প অল্প হচ্ছে, কিন্তু খুব যখন করছি তো তখন তো খুব ভালো ফিল হচ্ছে। রাতের বেলাও যখন করছি, একদিন শনিবার দিন করেছি রাতে, তখন পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি, কোনো রকম রাতে একটু ঘুম আসি নিন, মানে মানে রাতের বেলা ঘুম ভেঙে যায়, ঘুম এসে গেল 2-3 বার, মানে উসপিস হয়, হ্যাঁ কিন্তু সেটা হয়নি বাহ, ওই পিএমআরটা করাতে, হ্যাঁ পিএমআর আর ব্রিদিং এক্সারসাইজ। হ্যাঁ। ভালো লাগছে স্যার খুব। আর এই কদিন তো এই 3 দিনে এত মানে ওরকম হিউজ কোনো প্রবলেম হয়নি, হচ্ছে অল্প অল্প হচ্ছে, সেটা বুঝতে পারছি যে হ্যাঁ হবে আস্তে আস্তে, হ্যাঁ কিন্তু খুব বেটার লাগছে, কনফিডেন্টও লাগছে নিজেকে। একদম এই কনফিডেন্টটাকে ধরে রাখুন। আর আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো নিশ্চয়ই শুনেছেন। মাঝে মধ্যে হয়তো আপনাকে একটু একটু ইরিটেট করতে পারে, একটু হয়তো ইরিটেশন আসতে পারে, কিন্তু সেই জন্য যেন নিজেকে নেগেটিভ করবেন না, এটা মাথায় রাখবেন। না হ্যাঁ, একটু হয়তো আপনাকে ইরিটেশন দিতে পারে, যে হয়তো এই যে আজকে যতটা বেটার ফিল করছেন, হয়তো হট করে কালকে হয়তো একটুখানি এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটার জন্য নিজের মনকে খারাপ করবেন না। এটা বলবেন যে মানুষের শরীর এক আধ দিন এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? জাস্ট এইটুকুনি বলে নিজেকে সান্ত্বনা দিয়ে কিন্তু চুপচাপ থাকবেন। নিজের মধ্যে আর যেন বিরক্তি ভাবটা বাড়াবেন না। যদি বিরক্তি ভাব বাড়ান তাহলে কি হবে আমি সেটা বলে দিই। তাহলে কি হয়, আমাদের এই নার্ভগুলো আবার সেন্সিটিভ হতে থাকে, যেটা আপনি এই ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, পিএমআর করে যে সেন্সিটিভ মোডটাকে কমিয়েছেন, সেই সেন্সিটিভটা আবার বেড়ে যায়। এই বেড়ে গেলেই আবার আপনার ওই হরমোনাল ডিসব্যালেন্স করতে থাকে, বুঝতে পারলেন? সেই জন্য সব সময় চেষ্টা করবেন হচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখা, ঠান্ডা রাখা। কেউ আপনাকে আজে বাজে কথা বলছে, নেগেটিভ কথা বলছে, যদি আপনি সেখানে নিজেকে সহ্য করে ধরে রাখতে পারেন তবে ওখানে ওয়েট করুন। না হলে আপাতত 2-1 দিন আমি রাগ কন্ট্রোলের জন্য একটা জিনিস আমি শেখাবো, সেটা আর 2-4 দিন পর, এখন না, ঠিক আছে? তো আপাতত কয়েকটা দিন আপনি নিজেকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেবেন। যদি কেউ কোনো বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলির কোনো মেম্বার, ভাই বোন যদি আপনাকে কোনো নেগেটিভ কথা বলে, তাহলে তার সঙ্গ ত্যাগ করুন। সেই জায়গাটাতে তাকে বলুন যে ভাই আমাকে নেগেটিভ কথা বলো না, আমি নেগেটিভ কথা নিতে পারি না, ঠিক আছে? তাকে বলে দিন। বা কেউ হয়তো বলছে এইসব ভালো হয় নাকি, হ্যাঁ, বা এই বলবে, হয়তো কেউ বলে তুই পাগল হয়ে গেছিস নাকি, এইসব বিভিন্ন রকম। মানুষের মুখ তো বলতে তো পয়সা লাগে না, মানুষের মুখ বলতে পয়সা লাগে না, বলে দেবে। তো সেই জায়গাগুলোকে থেকে নিজেকে দূরে রাখুন, ঠিক আছে? সেই জায়গা থেকে আপাতত দূরে রাখুন। যারা ভালো কথা বলবে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আছে, আপনার মিসেস আছে, আপনার মিসেস আমার সঙ্গে, হ্যাঁ পলিন ম্যাডাম 1 মিনিট জাস্ট, অনেকে আপনার মিসেস আমার সঙ্গে কথা বলেছেন, অবশ্যই তিনি আপনাকে পজিটিভ কথা বলবে, ঠিক আছে? এদের সঙ্গে আপনি কথা বলুন, এদের সঙ্গে ডিসকাস করুন নিজের রোগ সম্পর্কে, মানে পজিটিভ লোকের সাথে থাকার চেষ্টা করব, বেশি নেগেটিভ লোককে ইগনোর করব। যে আপনাকে সাপোর্ট করছে,
যে হ্যাঁ ভাই তুই একটু হ্যাঁ, প্র্যাকটিস কর, ওই একটা ইয়ে বা কাজ তুই চিন্তা লিখতে করিস না, সমস্ত- অবশ্যই সুস্থ হয়ে উঠবি, ভয় পাস না, এগুলো কোনো আচ্ছা। ব্যাপার না, দেখবি সুস্থ হয়ে হ্যাঁ। গেছিস। এ কি ভাবছিস, এগুলো কাজ কর আর নিজের সেগুলো- মধ্যে, দেখবি ঠিক হয়ে যাবি। এদের সঙ্গে বেশি করে থাকুন। আচ্ছা। কিন্তু যারা বলবে এই, চ এক প্যাক মদ খেয়ে নে দেখ ঠিক হয়ে যাবি, এই একটু চল একটু বিড়ি খেয়ে নে দেখ ঠিক হয়ে যাবি, কেউ বলবে যে এই এইসব ভালো হয় নাকি, তাই এগুলো থাকতেই হয়, ওষুধ না খেলে হবে না। এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকুন। যারা যারা আচ্ছা। আপনাকে আজে বাজে বলছে তাদের থেকে দূরে থাকুন। বুঝতে পারলাম? আচ্ছা। আর যদি আচ্ছা। এই সমস্যাগুলো হলে মানে এই আপনারা যারা ক্লাসে আছেন তাদের এই যে মেন্টালি প্রবলেম গুলো হলে কি হয়, একটা সব থেকে বড় সমস্যা হয় যাদের রাত্রে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে হয় কি, ওই রাগটা বেড়ে যায়, অতিরিক্ত মানে খিটখিটে একটা মেজাজ তৈরি হয়। রাতটা স্যার বেড়ে যায়, খিটখিটে চলে এসছে। তো এটার এখন জন্য একটু কন্ট্রোল আছে। এটার জন্য ঘাবড়াবেন না। এটার জন্য আমার কাছে একটা মেডিটেশন আছে, মেডিটেশনটা আমি দিয়ে আচ্ছা। দেবো। মেডিটেশনটা আমার রেকর্ড নেই দেখে আমি দিতে পারছি না, আজকালের মধ্যে আমি মেডিটেশনটা রেকর্ড করে নিয়ে আপনাদের গ্রুপে দেবো, বা আমি দেখিয়ে দেবো, যদি রেকর্ডিং নাও করতে পারি আগামীকালকের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে একটা প্রাণায়াম জাস্ট, ঠিক আছে? এটা করলে আচ্ছা। দেখবেন আপনার রাগ কন্ট্রোল অনেকটা আপনি করতে পারছেন। এবং এটা যদি আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করেন, 1 মাস 2 মাস যদি প্র্যাকটিস করেন, মানে আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি যে আমার ক্লাস ছেড়ে দেওয়ার পরেও যে অ্যাক্টিভিটিগুলো শেখালাম সেইগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং একটা হেলদি জীবনযাপন করতে পারবেন, ঠিক আছে? এবং এই যে প্রাণায়ামগুলো যেগুলো শেখাবো সেগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন নিজের রাগ কন্ট্রোলে থাকবে, মাথা ঠান্ডা থাকবে, এবং যে কোনো রকম খারাপ পরিস্থিতিতে কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এইগুলো আপনাদেরকে হেল্প করবে। অনেকে দেখবেন চট করে আচ্ছা, কোনো life- কিছু ডিসিশন নিতে পারেন না, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু হেল্প করবে। লাইফ টাইম স্যার বলছি লাইফ টাইম মানে করতে থাকলেও তো কোনো অসুবিধা নেই, আমি ধরুন ঠিক হয়ে গেছি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা আচ্ছা, নেই। শুধু আমার টাইমটা বের করে করতে হবে যখন। হ্যাঁ এটাই। এবার হ্যাঁ কি হয়তো প্রত্যেকদিন করতে পারছেন না, সপ্তাহে 1 দিন 2 দিন মিস কোনো যাচ্ছে, তার জন্য কোনো ঘাবড়ানোর চিন্তা নেই, ঠিক আছে? ঘাবড়ানোর বিষয় না। কিন্তু করলে আপনি কি হবে, আপনি এই রোগগুলো থেকে তো দূরে থাকবেন, প্লাস আপনার আরো অনেক কিছু ভালো কিছু পাবেন। সব থেকে ভালো যেটা হচ্ছে, দেখুন নিজের মন যদি ঠান্ডা থাকে সব সময়, তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, এটাই সব থেকে ভালো পাওনা। আর মনকে কন্ট্রোল করতে গেলে কিন্তু মেডিটেশন দরকার, ঠিক আছে? সুতরাং এগুলো স্যার করুন। বলছি যেটা এই অফিসে যখন একটু টেনশন হয়ে যায় তখন ওই ব্রিদিং এক্সারসাইজটা করলেই হবে, 2-3 বার করে নেবো একটু মুখে জল দিয়ে। আপনি অফিসে ধরুন এরকম বসে আছেন চেয়ারে বসে আছেন, কোন একটা কাজ মানে একটু করছেন। কাজের প্রেসার হলে খুব টেনশন হয়ে যায়, আমি মানে বলে দিচ্ছি, নার্ভাস, মানে পড়ে যাবো। হ্যাঁ, আপনি বসে আছেন, বসে থাকতে থাকতে হয়তো কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ আপনার বস এসে বললো বা কেউ এসে বললো এই এতগুলো কাজ এসে হ্যাঁ তেনা হয়তো কিছু বলে দিল, বা আপনার মাথাতে হঠাৎ করে চিন্তা এলো যে আরে যা আমার তো অনেক কাজ রয়েছে, আমি তো করতে পারছি না, সেই সময় আপনার মধ্যে একটা প্যালপিটেশন তৈরি হলো, মনে হচ্ছে বিশাল তৈরি হয়। সেই মুহূর্তে আপনি চেয়ার থেকে উঠে যাবেন না, সেই মুহূর্তে চেয়ার থেকে উঠবেন না, হয়তো আপনার মাথা ঘোরার সমস্যা থাকতে পারে, হয়তো পা টলমল করতে পারে, এরকম হতে পারে। আপনি কি করবেন, সেই মুহূর্তটা কাজটা ছেড়ে দিন, 2 মিনিট 1 মিনিটের জন্য কাজটা ছেড়ে দিয়ে আপনি চেয়ারে পিঠটা হেলান দিয়ে বসুন, ঠিক আছে? বসে নিয়ে জাস্ট 2 বার চোখটা বন্ধ করুন, বন্ধ করে 2 বার ইনহেল আর এক্সহেল করুন, 2 বার করুন, 2 বার করে একটু ঠান্ডা মাথায় কাজ থেকে নিজেকে সরিয়ে রাখুন। কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে একটুখানি আপনি কম্পিউটার থাকে একটুখানি মাইন্ডটাকে একটু সরিয়ে নিন, সরিয়ে নিয়ে জাস্ট আমার কথাটা মনে করবেন যে স্যার আমাকে এই মুহূর্তে কি বলেছিল, না 2 বার ইনহেল আর এক্সহেল করতে বলেছিল, ঠিক আছে? করুন, করার পর আপনি আস্তে আস্তে উঠে গিয়ে একটু বাথরুমে হোক বা যেখানে গিয়ে হোক, বা যদি ওখানে জল থাকে, আপনার বোতল তো নিশ্চয়ই থাকে, একটু জল একটু হালকা করে, বেশি পরিমাণে না, হালকা একটু জল। আপনাদের ক্ষেত্রে বলছি, আপনারা কেউ, আমি যেরকম আপনারা দেখেছেন আমি এরকম উঁচু করে খাই, আপনারা উঁচু করে খাবেন না সেই মোমেন্টে, বোতলে মুখ লাগিয়ে জল খান, বুঝতে পারলাম? আচ্ছা, মুখ লাগিয়ে খাবো। বোতলে মুখ লাগিয়ে খাবেন। এর বেনিফিটটা কি স্যার মুখ লাগিয়ে খেলে? কারণ মানে উপরে আমি বলি, যখন আপনারা যখন প্যালপিটেশনের মধ্যে থাকছেন, উঁচু যখন করছেন, এইখানে আমাদের শিরার একটা টান পড়ে,
এবং দেখবেন আপনি উঁচু করে জল খেলে জল নামতে কিন্তু কষ্ট হয় গলা দিয়ে। আমি জানি না আপনারা ফিল করেছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে, সেই মোমেন্টে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই জন্য বললাম। ঠিক আছে, আচ্ছা প্লাস যাদের স্পন্ডেলাইসিসের প্রবলেম আছে তাদের কখনোই এই উঁচু করা উচিত নয়। বুঝতে পারলাম? ও, সেই জন্য আর স্যার বলছি বোতলে মুখ লাগিয়ে জল খান প্লেন। আচ্ছা, ওই হ্যাঁ, স্যার। মোমেন্টে একটুখানি জল খান এবং ওই ইনহেল এক্সহেলটা করুন, দেখবেন আপনার ওই যে স্ট্রেস, আপনার ওই যে চাপ যেটা ছিল সেটা সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে দেখবেন 2-1 মিনিটের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, হতে বাধ্য। একটু মুখে চোখে জলও দিয়ে দেবো, জল দিতে পারবো মুখে চোখে? অবশ্যই ওখানে বসে যদি দেওয়া সম্ভব হয় দেবেন, না হলে সেই আচ্ছা। মুহূর্তে সঙ্গে সঙ্গে উঠে যাবেন না, একটু 2-1 মিনিট পরে। টাইম দিয়ে একটু উঠে গিয়ে তারপরে চোখে জল দিন। ঠিক আছে? সব থেকে মানুষ যেটা ভুল করে কি, সঙ্গে সঙ্গে জল খোঁজে, সঙ্গে সঙ্গে জলটা সঙ্গে সঙ্গেই তো দিই, বা সঙ্গে এই জন্য সঙ্গে প্যানিক হয় আরো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জল দেওয়াটা ঠিক নয়, বা সঙ্গে সঙ্গে জল খাওয়াটা উচিত নয়। যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই আপনি ওই ইনহেল এক্সহেলটা করুন, শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করুন। এতে করে কি হয়, আপনাদের বডিটা কি হয়, রিল্যাক্স হয়ে যায়, বডিটা রিল্যাক্স হয়ে যায়। তারপরে আপনি জল খান, তারপরে আপনি, আর জল দেওয়ার নিয়ম হচ্ছে, সবাই জেনে রাখুন, আপনারা সবার জন্য বলছি, এই যে গরমকাল পড়ছে, গরমকালে হ্যাঁ, আপনারা জার্নি করেন অনেকে ট্রেনে বাসে, ঠিক আছে, বা অফিসে গরম পড়েছে বা বাড়িতে গরম পড়েছে, যদি অস্বস্তি হয়, জল যদি নিতে হয়, প্রথমে জল হাতে নিয়ে, বা হাতে বা ডান হাতে নিয়ে জলটা এই ঘাড়ে, এই পেছনে ব্যাক সাইডে, বুঝতে পারলাম, এই পেছনে দেবে, আচ্ছা। পেছনে জল নিয়ে, জল যদি পুরোটা না যায় তাহলে ওই ভেজা হাতটা দিয়ে ঘাড়ে জলটা বোলান। জল দেওয়ার নিয়ম হচ্ছে সবসময় ব্যাক সাইডে, আর সেটা হচ্ছে এই হাতের তালুতে, হাতে এবং পায়ে জল দিন। তারপরে কপালে বা মাথায় জল নেওয়ার চেষ্টা করবেন না কেউ। যে বেশিরভাগ গরমকালে যেগুলো ওই বলে, দেখবেন যে গরমে জল নিতে গিয়ে সানস্ট্রোক হয়ে মারা যায়, সেটার প্রবলেমই হচ্ছে হঠাৎ করে মাথায় জল দিলে কি হয়, হঠাৎ করে আমাদের বডি টেম্পারেচার ডাউন হয়ে যায়, হঠাৎ করে বডি টেম্পারেচার ডাউন হওয়াটাই হচ্ছে সব থেকে ক্ষতি, এবং সেই জন্য হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে? তো কপালে মুখে দেবো, কপালে মুখে ঘাড়ে? না, কপালে মুখে নয়, প্রথমে হচ্ছে ঘাড়ে, আচ্ছা তারপরে আচ্ছা। হচ্ছে, আপনি তো হাতে নিয়েছেন, হাতে তো জল ঢেলেছেনই, হাতেরটা বাদ দিন, আর তারপর হচ্ছে পায়ে দেওয়ার চেষ্টা করবেন, পায়ের ফিটে। ঠিক আছে? পায়ের পাতায় জল দিন, পায়ের পাতায় জল দিন, হাতের তালুতে জল দিন, ঘাড়ে জল দিন, তারপরে চোখে আর মুখে জল প্রথমে খাবেন না, মুখে জল নিয়ে কুলকুচি করে ফেলে দিন, গার্গিল করে ফেলে দিন, খাবেন না, জাস্ট জল মুখে নেবেন, আচ্ছা। একটু কুলকুলু করে নিয়ে ফেলে দিন। ঠিক আছে? এতে বডি টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়। তারপরে আপনি আস্তে আস্তে মুখে জল লাগিয়ে জল খান, উঁচু করে খাবেন না। আর তারপরে কপালে বা মাথায়, যদি মনে হয় মাথায় দেওয়া দরকার, সব শেষে মাথায় দেবেন, সব শেষে হচ্ছে মাথায়। বুঝতে পারলাম? আর হঠাৎ করে আর বলছি স্যার, খাবেন না, জলটা একটু কুলকুচি করে ফেলে দিয়ে তারপরে জল খাবেন। এতে আপনার বডিটা অ্যাডজাস্ট হয় জলের সঙ্গে। আচ্ছা। আর স্যার বলছি, ওই সকালে তো ব্রিথিং এক্সারসাইজ, বেলা তো রাতের বেলা পিএমআর আর ব্রিথিং এক্সারসাইজ, এইগুলো করলেই তো হবে এই মুহূর্তে? এই মুহূর্তে এই করে করুন। আচ্ছা আচ্ছা বর্ষাদ বাবু, আপনি গুড নাইট বলছেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আপনার সঙ্গে গুড নাইট, আগামীকাল দেখা হবে আবার। গুড নাইট। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার মানে নেটটা হ্যালো, এক মিনিট, শুভজিৎ বাবু আপনাকে একটুখানি মিউট রাখছি, আমি একটুখানি এনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ 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 বলুন ইন্দ্রাণী ম্যাডাম। ওই মানে সন্ধ্যাবেলার দিকে, মানে সন্ধ্যা যখন হয় আর কি, তখন একটু ছাদে যাই, ছাদে গেলে ভালো লাগে। তারপরে ওই
পাশাপাশি ভাবির সাথে গল্প করি। যদি কোনো মানে আহ, ই মানে খুব রুড ধরনের গল্প হয়, যেমন জেলের গল্প, তারপরে করবেন না, তখন হার্টবিটটা একটু বেড়ে যায়। করবেন না, কেন করেন মানে উনি বলে, না? তো করবেন না। আমার আমার তাহলে আমি হার্টবিট উনি যদি এইসব গল্প করতে থাকে তাহলে ওনার সঙ্গ ত্যাগ করতে হবে আপনাকে। ওনাকে আমি নিষেধ করলে উনি আর করবে না। খারাপ মানে খারাপ, তারপর খারাপ চিন্তা ভাবনা, আজে বাজে চিন্তা ভাবনা বা ভয়ঙ্কর চিন্তা ভাবনা, এই জাতীয় গল্প আপনাদের সঙ্গে হ্যাঁ, ভয়ঙ্কর চলবে না, ভয়ঙ্কর যেগুলো চিন্তা ভাবনা, চলবে না মানে এগুলো। ওই যে জেলের গল্প করলো, তারপরে তখন আমার হার্টবিটটা একটু বেড়ে গেছিল। চলবে না এগুলো আপনাদের জন্য, এগুলো ঠিক না এইসব গল্পগুলো। তারপরে বাসায় আসলাম, তারপর খুব খারাপ লাগছিল। তারপর মনে হলো আমি খুব একা, আমার কেউ নেই। এগুলো কেন মনে হয়? মানে আমি একা মানে সবসময় সকালে কিন্তু এগুলো মনে হয় না। সকালে মনে হয় আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু ঘুমাই। আপনি ওই 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 ভাবির সঙ্গে মেশা বন্ধ করুন কয়েকটা দিন, তাহলে তো আমার এখানে কোনো সঙ্গী নেই। তাহলে ওই গল্পগুলো শোনা যাবে না। তাহলে তাকে বলুন যে আপনি যাই বলেন, ভাবি বলেন, দিদি বলেন, যাই বলেন, তাকে বলবেন যে আমাকে না এই গল্পগুলো প্লিজ আমার সঙ্গে করবেন না, বা আমাকে স্যার নিষেধ করেছে এই গল্পগুলো করতে। হ্যাঁ, ওটা না হয় বুঝলাম, ওটা আমি এইগুলো ওনাকে বললে। আমি বলি আপনি এগুলো বন্ধ করুন। আপনার মধ্যে এই যে নেগেটিভ চিন্তা ভাবনা যেগুলো আসছে এগুলো দেখবেন বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে আমার যে একাকিত্ব লাগে, মানে যখন ভাবের বাসা থেকে আমার বাসায়, আমার রুমে ঢুকলাম, মানে আমার হাজবেন্ডের রুমে, হাজবেন্ড বাসায় নেই, আমি আমার রুমে ঢুকলাম, এখন মানে হাজবেন্ডকে বললাম যে আমি কি কি রান্না করব, হুম। তো সেগুলো রান্না করব, তখন আমার মনে হলো আমি খুব একা, আমার কেউ নেই, আমার একা লাগে নিজেকে। যদি একা লাগে তাহলে না হ্যাঁ। মোবাইলে ওই যে বাচ্চাদের যে আপনি যে ইয়েগুলো আপনার কার্টুনগুলো দেখতে ভালো লাগে, সে কার্টুন হ্যাঁ। চালিয়ে দিন। মোবাইলে কার্টুন ফুল স্ক্রিনে চালিয়ে দিয়ে দেখতে থাকুন। আপনার বাসায় কি ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। বেশ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আপনি ওই 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 ইয়েগুলো দেখুন, মানে ওই কার্টুনগুলো দেখুন, ঠিক আছে? আর বাচ্চা আসলে অনেকটাই কমে যাবে এই সমস্যা। আমি আপনাকে বলছি আপনি ওই কার্টুনগুলো দেখুন। হ্যাঁ, বাচ্চা আসলে অনেকটাই কি সমস্যা কমে যাবে? 100% কমে যাবে, 100% কমে যাবে। আপনার বেবি আসলে 100% কমে যাবে। কেন? আপনি তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে ব্যস্ত থাকবেন, তার বিষয়ে তো তাকে ভাববেন। নিয়ে যদি আমার নেগেটিভ ভাবনা হয় তখন কি করব? কাকে নিয়ে নেগেটিভ ভাবনা হবে? মানে বাচ্চাকে নিয়েও যদি আমার নেগেটিভ ভাবনা হয়? বাচ্চাদের নিয়ে নেগেটিভ ভাবনা হয় না। সব বাবা মার যেটা হয় সেটা চিন্তা হয়, সেটা নেগেটিভ। সবকিছু কেন নেগেটিভের সঙ্গে গোলান? আপনি ধরুন আপনার ফ্ল্যাট বাড়ি, তো আপনি ফ্ল্যাটের দরজাটা খুলে রেখেছেন, আপনার বেবি হয়তো দেখা গেলো হামাগুড়ি দিচ্ছে, আপনার মাথায় হট করে চিন্তা আসতেই পারে, না রে ফ্ল্যাটের দরজাটা খোলা আছে, বেবি যদি নেমে যায় তাহলে তো ওখান থেকে সিঁড়িতে পড়ে যাবে। এটা কি নেগেটিভ ভাবনা না এটা সঠিক ভাবনা? আপনি বলুন। এটা নেগেটিভ ভাবনা না, এটা সঠিক ভাবনা, এটা সতর্কতামূলক ভাবনা। এটা আপনি নেগেটিভ ভাবনা ভাবছেন, কিন্তু এটা সব বাবা মার টেনশন হয়, এটা আমারও চিন্তা হয়। আমি আমার বাচ্চাকে এখনো রাস্তায় বেরোতে দিই না, আমার বাড়ির গেট আমি বন্ধ করে রেখে দিই, চারিদিকে বাড়ির প্রাচীর দেওয়া। তারপরে আমার বাচ্চা, আমি বলি আমার হ্যাঁ। বাড়ির সামনে পাকা রাস্তা আছে, মেন রাস্তা, আমি বাড়ির গেটটা সবসময় অফ করে রাখি। আমার যেটা চেম্বার সেটা আমার রাস্তার উপরে, আমার বাড়ির সঙ্গে, তবু আমি গেট অফ করে রাখি। কেন? আমার মাথায় চিন্তা হয় যে আমার ছেলেটা বাইরে বেরোবে, ইদানিং তো যে ছেলে ধরার একটা প্রবণতা এসছে, বাচ্চা চুরি হচ্ছে, তারপরে হচ্ছে মেন রাস্তা যদি চাপা টাপা পড়ে, তো আমার তো এগুলো আমি আমার বাবা হিসাবে তো আমার এগুলো চিন্তা আসবেই। আমার এটা তো বাচ্চার সুরক্ষার জন্য আমার চিন্তা আসছে। সুরক্ষা বিষয়ে যদি আমার চিন্তা না আসে তাহলে আমি সতর্ক থাকবো কি করে? সেটা নেগেটিভ ভাবলে তো হবে না। আমি সেটা নেগেটিভ ভাবছি না, সেটা আমি আমার বাচ্চার সতর্কতার জন্য আমি ভাবছি, বাচ্চাকে সেফটি রাখার জন্য আমি ভাবছি। আমি বাচ্চাকে দূরে কোথাও পড়তে পাঠিয়েছি, আমি বুঝুন আমার কথাটা, বাচ্চাকে আমি পড়তে পাঠিয়েছি। তো আমাদের এখানে দুদিন আগে একটা মেলা হচ্ছিল, ঠিক আছে? তো মেলার জন্য কি আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, অগ্রদীপের গোপীনাথের মেলা সার্চ করবেন, আমার বাড়ি অগ্রদীপ, তো ওই গোপীনাথের মেলা হচ্ছিল, রাস্তায় প্রচন্ড জ্যাম হয়। তো আমার বাড়ি থেকে বেশি না, 3-4টা বাড়ি পরে আমার ছেলেকে আমি টিউশনি পড়াতে দিয়ে আসি।
হুম। তো কি হয়, আমি দিয়ে আসি বা আমার মা দিয়ে আসে বা আমার মিসেস দিয়ে আসেন। এবার যখন পড়া হয়ে যায় তখন ওর টিচার কি করে, রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাকে ওই বাঁ দিকে রাস্তা ধরিয়ে দেয়, বলে যা তুই যা। উনি টিচার দাঁড়িয়ে থেকে দেখে, মানে 2-4টে বাড়ি পড়তো, হুম। এমন কিছু কিন্তু অসুবিধা না। হ্যাঁ কিন্তু আমার মাথায় তখন কাজ করে, আমি 2 দিন ওরকম আসতে দেখেছি একা একা, আমি যাওয়ার আগে চলে এসছে। তো আমার মাথায় তখন কাজ করছে, আরে যা, আমি ওই যে বসে আছি, যখন আমি আমার অফিসে বসে আছি, কিন্তু আমার মাথায় ওই ওই মেলা খেলার 2 দিন আমার মাথায় কিন্তু কাজ করছে যে ছেলেটাকে যদি একা একা ছেড়ে দেয়, এই যা যা গাড়ি ঘোড়া চলছে, এই তো চাপা পড়ে যাবে, যদি মোটরসাইকেল এসে ধাক্কা মেরে দেয়, যদি গাড়িতে এসে ধাক্কা মারে, যতই বাঁ দিক দিয়ে হাঁটুক, যতই টিচার ওখান থেকে দূরে দাঁড়িয়ে থেকে দেখুক, যদি একবার পেছন দিকে দিয়ে বাইকে এসে ধাক্কা মেরে দেয় বা অটোতে এসে ধাক্কা মেরে দেয়, ধাক্কা মেরে দিলে তার কিছু করার নেই। আমি যতক্ষণ বসেছি ততক্ষণ না। কিন্তু আমার মাথায় এই চিন্তাগুলো এসছে। এবার এটা যদি আমি যদি ভাবতে থাকি এটা আমার নেগেটিভ চিন্তা, তাহলেই সমস্যা ম্যাডাম। এটা হুম। নেগেটিভ চিন্তা নয়, এটা আমার বাচ্চার সুরক্ষার জন্য আমার মাথায় আসবেই। কারণ ওই চিন্তাটা আমার মাথায় যদি না আসে, তাহলে আমি কিন্তু গিয়ে বাচ্চাকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো না। তাহলে কি, আমার বাচ্চার প্রতি একটা অবহেলা চলে আসবে, ও ঠিক আছে টিচার তো দেখে দিচ্ছে, ঠিক চলে আসবে। এতটাও আজকের দিনে তো এই অবহেলা তো একটা ঠিক না। আমরা যে সময় মানুষ হয়েছি সে সময় একটা আলাদা ব্যাপার ছিল, আলাদা একটা সময় ছিল, আলাদা একটা পরিবেশ ছিল। আমার রাস্তাতে সারাদিনে হয়তো একটা মোটরসাইকেল যেত তখনকার দিনে, আমরা যখন ছোট ছিলাম। সারাদিনে একটা লরি যেত কিনা সন্দেহ আছে। আর আজকের দিনে সারাদিনে মানে 500 থেকে 600 মোটরসাইকেল যায় আমার রাস্তায়। তাহলে যুগ চেঞ্জ হয়েছে, যুগের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। তাহলে আমি যে চিন্তাটা করছি সেই চিন্তাটা অন্য কেউ দেখলে বলবে তোর নেগেটিভ মাইন্ডেড, কিন্তু নয়। আমিও নিজে যদি ভাবি যে আরে যা, আমি নেগেটিভ চিন্তা ভাবনা করছি, এটা তো ঠিক না, না আমি যেটা এখন বলছি সেটাই ভুল। আমি যে চিন্তাটা করছিলাম যে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ধাক্কা লাগতে পারে, আমার 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 এই বিষয়ে আরো একটু বেশি সতর্ক থাকা দরকার, আমি নিজে গিয়ে বাচ্চাকে নিয়ে আসবো, আমি টিচারের উপর ভরসা করব না, এটাই তখন সময় উপযোগী ছিল। কিন্তু সেটা নিয়ে আমি কেন ভাবছি, আমার ভাবা উচিত নয়, আমি বোধহয় নেগেটিভ ভেবে ফেলছি, আমার বোধহয় মানসিক সমস্যা হচ্ছে, এই যে চিন্তাটা করছি যেটা, সেটাই ভুল ম্যাডাম, সেটাই ভুল। আপনার বাচ্চা আপনার ঘরের মেঝেতে খেলা করছে, হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, আপনার ফ্ল্যাটের দরজাটা খোলা আছে, আপনি দেখলেন, দেখে আপনার মাথায় চিন্তা এলো যে না বেবিটা যদি ওখান থেকে বেরিয়ে যায়, যদি সিঁড়িতে পড়ে যায়, আমার তো ঘর দরজা খুললেই সিঁড়ি ফ্ল্যাটের, তাহলে সিঁড়িতে যদি পড়ে যায় তাহলে তো আমার বেবি তো কিছু হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আমার তো এক্ষুনি আমার ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দেওয়া উচিত। এই চিন্তাটা সঠিক, কিন্তু আপনি এই চিন্তাটা করলেন বলে আপনি নিজেকে দোষারোপ করছেন যে আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, আমি এত আজে বাজে চিন্তা করি সবসময়, আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, আমি ঠিক করছি না। এই চিন্তাটা ভুল ম্যাডাম। ওই আমার আরেকটা বাসায় আছে, ভাবি আছে, উনার মানে উনি মানে ঘর মোছার সময় বুঝতে পারেননি, রান্না করার সময় বাচ্চা হচ্ছে বালতির মধ্যে বা পানি ছিল, জল ছিল, ওই জলের মধ্যে মুখ দিয়ে ডুবে গেছে, তারপর ওই মেয়ে বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা মারা গেছে। তো এটা এখন চিন্তা হয় না, মানে এগুলো আপনার মাথাতে না, এই চিন্তাটা আপনার মধ্যে আসতেই পারে, এই চিন্তাটা আপনার মধ্যে আসতেই পারে যে তাই তো ওই পাশের বাড়ি ভাবির সঙ্গে এরকম হয়েছিল, আমার বেবির ক্ষেত্রেও তো এরকম হতে পারে। যদি এটা আপনার মাথায় আসে, এটা যদি আপনার মাথায় আসে এই চিন্তাটা নেগেটিভ চিন্তা নয় ম্যাডাম, এটা সচেতনতামূলক চিন্তা। কারণ আমরা কি, আমরা একটা খারাপ সিচুয়েশন থেকে আমরা কিন্তু শিক্ষা নেই, তাই না? আমার সঙ্গে যখন খারাপ কিছু ঘটবে তবেই কিন্তু আমি সতর্ক হব, তার আগে সতর্ক হব না, ঠিক না? সুতরাং আমরা যদি এই চিন্তাগুলো করি সেটা নেগেটিভ চিন্তা নয়। আপনার মাথায় যদি ওরকম চিন্তা কখনো আসে, একটু আগে আপনি বললেন ওই যে এই যে সমস্যাগুলো থেকে ভয় পাওয়া যাবে না, তারপর আবার আপনি বললেন যে সমস্যাগুলো মানে অন্য ধরনের হতে পারে, তাও ভয় পাওয়া যাবে না। এই যে এটা আপনি কেন বললেন যে আবার সমস্যা হতে পারে? কিরকম সমস্যা হতে পারে আমি বললাম, এই যে কোনটা বলুন, আমাকে একটু ডিপলি বলুন। মানে এর আগে আরেকজন ভাইয়াকে বললেন, এটা বারসাত বাবুর ক্ষেত্রে আলাদা, বারসাত বাবুর অন্যরকম চিন্তা হচ্ছে, বারসাত বাবুর চিন্তাটা আলাদা, বারসাত বাবুর এটা আলাদা, অবাস্তব চিন্তা। আপনি যেটা করছেন সেটা আপনি বুঝতে শিখুন। আপনি ঘরে বসে আছেন, এখন ঘরে বসে আছেন, ঘরে বসে বসে আপনার অবাস্তব চিন্তা হলো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি রাস্তা দিয়ে যেতে যেতে যদি আমি ঠিকঠাক না পৌঁছতে পারি হসপিটালে,
তাহলে আমার হয়তো অসুবিধা হতে পারে, আমার রাস্তাঘাটে আমার জ্যামে পড়তে পারি, এই সেই, এইগুলো অবাস্তব চিন্তা। কারণ এগুলো কি হতে পারে না হতে পারে সেগুলো চিন্তা করে পরে যেটা হবে সেটা চিন্তা করে নিজেকে এখন অস্বস্তি করে তো লাভ নেই। আমি বুঝতে পারলাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বেবিকে নিয়ে যে চিন্তাগুলো সেগুলো সতর্কতামূলক চিন্তা, হ্যাঁ, সেটা অবাস্তব নয়। আপনি নিজে ভেবে দেখুন, আপনি আপনাকে নিয়ে যে চিন্তাটা করছেন, আপনি যদি ভাবেন যে না আমি রান্না করছি, রান্না করতে করতে আমার রান্নায় যদি লবণ না হয় তাহলে আমার হাজব্যান্ড এসে বকবে, আমার হাজব্যান্ড খাবে না, এই সেই, এটা আপনার একবার দুবার আপনি ভাবতে পারেন। একবার ভাবলেন যে না আমাকে খাবারে মনোযোগ দেওয়া উচিত, আমি খাবারটা ঠিকঠাক না হলে আমার হাজব্যান্ড তো ঠিকঠাক খাবারটা খেতে পারবে না, এটা নেয় চিন্তা। হুম, কিন্তু এইটাকে নিয়ে যদি আপনি বারবার আপনি চিন্তা করতে থাকেন, সেটাই হচ্ছে আপনার দুশ্চিন্তা। আমি বুঝতে পারলাম। স্যার মানে কোনো কাজ নিয়ে কোনো চিন্তা হয় না কেন, মানে এই চিন্তাগুলো আসে কেন? মানে কোন একটা কাজে, মানে রান্না করলাম ঠিক আছে, মানে কম্পিউটারে যদি কোনো কাজ করতে চাই, আপনার কাজ আছে কিছু, সে কাজ নিয়ে মানে আপনার হাতে কি কিছু কাজ আছে? কাজ আসলে আপনার হাতে তো কাজ নেই, তাহলে মানে আপনার কাজ নিয়ে চিন্তা আসবে কোথা আমি থেকে? বলি আপনাকে, হুম, এই ধরেন 2-3 মাস শিখলাম, হুম, শিখার পর আবার নেগেটিভ মানে একটু সমস্যা হয়, হুম, দিয়ে কম্পিউটার অফ করে রাখি, হুম। কম্পিউটার কাজ করি না, মানে একটানা আমি করতে পারি না, একটানা আমি লেগে থাকতে পারি না। হ্যাঁ, একটানা লেগে থাকা দরকার নেই, আর নিজেকে নিজেকে মাঝে মধ্যে ব্রেক দিতে হয়, মাঝে মধ্যে ব্রেক দিতে হয়। হ্যাঁ। আমি সোম থেকে শুক্র ক্লাস করি, রবিবার দিন ডেমো ক্লাস হ্যাঁ। করি, শনিবার দিন পুরো নিজে হ্যাঁ। ফ্রি থাকি, শনিবারে কারোর ফোনও ধরি না। আপনি দেখেছেন হয়তো, আপনার ফোনও কিন্তু আমি শনিবার দিন ফোন ওঠাইনি, বা হয়তো আপনাকে মেসেজে রিপ্লাই করেছি, আমি শনিবার দিন কারোর হ্যাঁ, ফোনও হ্যাঁ। ওঠাই না। কেন করি? হ্যাঁ, কেন করি? আমি তো নিজে আপনাদের থেকে রিল্যাক্স, সুস্থ। রিল্যাক্সের জন্য। একদম নিজেকে ব্রেক দিতে হয়, এটা নিয়ম, এটাই নিয়ম। একটানা আপনি কোনো গাড়ি দেখবেন, কোনো গাড়ি চালিয়ে হুম, আপনি ধরুন 500 কিলোমিটার যাবেন, 500 কিলোমিটার যাচ্ছেন, আপনার গাড়ির হয়তো হেভি ক্যাপাসিটি, খুব ভালো হাই কোয়ালিটির গাড়ি, কিন্তু তবুও দেখবেন যদি আপনার যে ড্রাইভার, সেই ড্রাইভার যদি প্রফেশনাল ড্রাইভার হয়, দেখবেন 100-150 কিলোমিটার যাওয়ার পর দেখবেন এক জায়গায় হয় রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়াবে, দাঁড়ি কাড়িয়ে হয় চা খাবে, দিয়ে দেখবেন আপনার গাড়ির আপনার দরজা ফরজা খুলে দিয়ে, হাঁ করে খুলে দিয়ে গাড়িটাকে ঠান্ডা করবে। যারা প্রফেশনাল ড্রাইভার তারা এটা করবে, যতই আপনার গাড়ির ক্যাপাসিটি ভালো হোক এটা করবে। হ্যাঁ, কেন হ্যাঁ। করতে হয়? কারণ সবকিছুতে একটা বিরতি দিতে হয়, বিশ্রাম বলে কথাটা দিতে হয় নিজেকে, হ্যাঁ, ঠিক আছে? তো আপনাকেও বলছি, আপনি একটানা, আমি নিজে, আপনি কেন, আমি নিজে করতে পারি না একটানা কাজ, আমি একটানা কাজ করতে পারি না। আমি যদি কম্পিউটারে বসি, আমি ওই আধ ঘন্টা কাজ করব, আবার ব্রেক নিয়ে আমি একটু আবার ঘুরে বেড়ালো, একটু বাড়িতে এলাম, আবার অফিসে গেলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কথা বললাম, আপনাদের সঙ্গে একটু ফোনে কথা বলি কারোর সঙ্গে, ঠিক আছে? ও মানে 1-2 ঘন্টা বসে থাকতে হবে, মানে আপনি কনসেন্ট্রেট করতে। আপনি হ্যাঁ। আপনি একটা কাজ নিয়ে বসলেন, কাজটা হ্যাঁ। কাজটা আপনি করছেন, করতে করতে যখন আপনার একটু বিরক্তি বোধ লাগছে, সেখান থেকে হ্যাঁ। উঠে পড়ুন, সেখান থেকে উঠে পড়ুন, হ্যাঁ। সেখান থেকে নিজেকে একটু ব্রেক দিন, একটু ব্রেক হ্যাঁ। দিন, একটু রিল্যাক্স করুন। দরকার হলে একটু যদি আপনার চা খাওয়া অভ্যাস থাকে, যদিও আপনাদের এই সমস্যার জন্য চা খাওয়া যায় না, চা চা আমি খাওয়া খাই না, নিষেধ। মানে হ্যাঁ, এখন শরবত খাচ্ছি। একটু শরবত বানিয়ে খান, ঠিক আছে? বা একটু হুম। একটু গান শুনুন, না হলে একটু দরকার হলে কেউ, আপনি হাজব্যান্ডকে একটু কল দিয়ে একটু ভালো কথা বলুন, রোগ সম্পর্কে না, কি করছো, খেয়েছো কিনা, টিফিন করেছো কিনা, কাজ কেমন চলছে, বসের সঙ্গে তোমার রিলেশন ঠিক আছে তো, এরকম সাধারণ নর্মাল কথা, নিজেকে নিয়ে কথা বলবেন না। মানে জানো তো আমার না এই বিরক্তি লাগছে কাজ করতে করতে, তাই উঠে গেলাম, তাই তোমার সঙ্গে কথা বলছি, না, বলবেন না। তাহলে এটা এটা বললে কি হবে? তাহলে ওই যে আপনার রোগ সম্পর্কে মনে পড়লো, আপনার মনে হবে আপনি অসুস্থ, মানে সবসময় অসুস্থ আমার হাজবেন্ড কিছু মানে আমার নিজেরই মনে হবে, আপনার নিজের মনে হবে, প্লাস আপনার হাজবেন্ডও খারাপ ভাবতে পারে যে দেখো আমাকে যখনই ফোন করে তখনই খালি রোগ সম্পর্কে কথা বলে, এরকম তার মনেও হতে পারে, ঠিক আছে না? সেই জন্য দেখুন, আপনাকে আপনার হাজবেন্ড যেরকম মেন্টাল সাপোর্ট দেয়, সেরকম হ্যাঁ। সেও তো আপনার কাছে এক্সপেক্ট করবে যে না আমার মিসেস আমাকে একটু ভালো মন্দ কথা বলবে, একটু আমার ভালো মন্দ খোঁজ খবর নেবে, তাই না? সেই জন্য আপনি এটা টেকনিক্যালি করুন, এবং এটা যখন টেকনিক্যালি করবেন আপনার মনে হচ্ছে আপনাকে আমি হয়তো জোর করে করালাম, এটা সত্যি কথা, কিন্তু এটাই আপনাকে দেখবেন একটা উপকার দেবে, এটাই দেখবেন আপনার মধ্যে থেকে না
এটা বারবার প্রত্যেক দিন করতে করতে হয়তো আপনি কাজ করছেন, কাজ করতে করতে একটু খারাপ লাগছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, বা কোমরটা একটু ধরে এলো। আমি এই যে করছি তো আমার এই পাঁজরগুলো একটু ধরে আসছে, আমি দেখবেন মাঝে মধ্যে এরকম ভাবে বসছি। হুম। হ্যাঁ, আপনি একটু একটু উঠে যান, একটু কম্পিউটারটা ওরকম ভাবে মিনিমাইজ করে রাখুন, বন্ধ করবেন না, বন্ধ করে দিলে আর বসতে ইচ্ছে করবে না, মিনিমাইজ করে রাখুন, বা যেরকম চলছে চলুক, মাউস ছেড়ে দিন, ছেড়ে দিয়ে একটু উঠুন, আপনি ফোনটা নিন, হাজবেন্ডকে কল করুন যে কি টিফিন করেছো, বা খাবার খাওয়ার টাইম হলে মানে সময় বুঝে যদি দেখেন যে হ্যাঁ ওটা টিফিন মানে আমার সমস্যাগুলো নিয়ে আমি এতই না বলবেন মানে না, সমস্যা যে নিয়ে আমি বলবেন অন্য না। কাউকে হাজবেন্ডকে কিংবা অন্য কাউকে ফোনও করি না, না আমি আমি কোনো আমি কারোর সাথে আমার ঠিক আছে, যোগাযোগ নেই। আপনি তো এতদিন বুঝতে পারতেন না, কিন্তু আমি আজকে তো শিখিয়ে দিচ্ছি। আপনি মানে শেখানো আমি অনুযায়ী যদি করুন। ফোন করতে যাই কিংবা ভিডিও কল করতে যাই, আমার একটা মানে কাজিন আছে, মানে যাকেই দেখি তাকেই দেখে মনে হয় তারা অনেক হ্যাপি, তাদের সাথে কথা বলতে যাই, তাদেরকে দেখেই মনে হয় তাদের লাইফে না কোনো প্রবলেম এগুলো নেই। ভাববেন না, শুনুন শুনুন, আমি যেটা শেখাচ্ছি সেটা শিখুন। দেখুন বাচ্চারা তো প্রথমেই অ আ ক খ লেখা শেখে না, তাই না? শেখে কি? হ্যাঁ। আমরা কি করি বাচ্চাদেরকে প্রথমে, আমি যখন প্রাইভেট পড়াতাম একসময় টিউশনি পড়িয়েছি, প্লাস আমার হ্যাঁ। ছেলেকে আমি সময় দিতে পারিনি সেরকম ভাবে, তবু যা দুই একদিন বসেছি, স্লেটের মধ্যে কি করতাম, একটা বড় করে অ লিখে দিতাম, বড় একটা অ লিখে দিয়ে সেইখানে তাকে পেন্সিল ধরিয়ে প্রথমে কি করছি, তার হাতটা ধরেছি, এরকম হাতটা ধরে এরকম বুলিয়েছি, বলা এটা হচ্ছে অ, এরকম ভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে সে খালি পেন্সিলটা ধরে রেখেছে, কিন্তু আমি এই যে তার হাতের উপর হাত রেখে এরকম ভাবে বুলিয়েছি, সে বুলাচ্ছে না কিন্তু আমি বুলাচ্ছি। তাহলে আমরা এগুলো করি, আপনিও তাই করবেন, আপনার বাচ্চার ক্ষেত্রেও আপনি তাই করবেন, দেখবেন শিখে যাবেন অটোমেটিক। আপনার বাচ্চাকে ওই একটা স্লেটের মধ্যে অ লিখে দেখবেন বারবার আমি তো আপনি- বাচ্চার কথা বলছি না, বাচ্চা তো এখনো আমি মানে আপনি কথাটা শুনুন পুরোটা, তারপরে বলবেন। হ্যাঁ। তো এরকম ভাবে আমরা অভ্যাস করাই, আমরা শেখাই মানুষকে, তাই তো? হ্যাঁ। আমরা শেখাই, হ্যাঁ। প্লাস এই যে শেখানোটা, বাচ্চা তো প্রথমেই কোনো কিছু শেখে না, তাহলে আমরা সেই বাচ্চাকে শিখিয়ে তারপরে কিন্তু সে, দেখুন আজকে সেই বাচ্চারাই আজকে কেউ মাস্টার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ জজ হচ্ছে, কেউ ব্যারিস্টার হয়ে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, তাই না? কেউ দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, কেউ মুখ্যমন্ত্রী হচ্ছে। সে যেই হচ্ছে সে তো কারোর না কারোর সন্তান, কিন্তু সে যখন বাচ্চা অবস্থায় ছিল সে কি সব শিখেছিল? সে কি সব নিজে নিজে শিখে এসেছিল? না, তাকে শেখাতে হয়েছে। তা আমি আপনাকে বলছি, আপনি পারবেন না নিজে নিজে, আমি যেটা আপনাকে বলছি সেই রকম ভাবে করুন। আপনাকে আমি আজকে বলে দিলাম, আপনার যদি কাজ করতে করতে বিরক্ত লাগে, উঠবেন, উঠে গিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে হোক, আপনার বাবার বাড়ির মানুষকে হোক, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনকে হোক, ফোন করে তার সুখ দুঃখের ব্যাপারে গল্প করবেন, আপনার না, তার সুখ দুঃখের ব্যাপারে। তাকে বলুন যে ভাই ভালো আছিস তো, বা টিফিন করেছিস, বা তোর সংসার কেমন চলছে রে, বা ছেলে কত বড় হলো, মেয়ে কত বড় হলো, কিসে পড়ছে। তার মধ্যে থেকে দেখবেন অনেকে নেগেটিভ কথা বলবে, আর বলিস না, সংসারে অশান্তি সবসময়, এই নেই ওই নেই, এরকম বলবে। সেইগুলো আপনি ঢোকাবেন না। আপনি মাথা রাখবেন, আপনি নিজেকে রিল্যাক্স করার জন্য ফোন করেছেন, তার খোঁজ নেওয়ার জন্য ফোন করেননি। বুঝতে পারলাম? আপনি আপনার যে স্ট্রেসটা ছিল সেই স্ট্রেসটা রিমুভ করার জন্য তাকে ফোন করেছেন, তার গল্প শোনার জন্য ফোন করেননি। তার সঙ্গে একটু গল্প করে আপনার সময়টা কাটাচ্ছেন। তার যে অশান্তি সেটা শুনে আপনি তো তার সলভ করতে পারবেন না, পারবেন কি? না। কিন্তু আপনার সময়টা কাটাতে হবে, তার জন্য আপনি তাকে ফোন করেন, হ্যাঁ রে বলিস না, এরকমই সত্যি। স্যার মানে আমার সাথে সবাই মানে বান্ধবীদের সাথেও তেমন আমার অনেক দিন হলো যোগাযোগ নেই। আপনার যোগাযোগ নেই বাদ দিন, আপনার বাবার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ আছে, যদি তাও না থাকে। বান্ধবীদের সাথে যখন কথা বলি, মানে যারা এমনি ক্লোজ ছিল, যখন কথা বলি তাদেরকে দেখে, তাদের কথা শুনে মনে হয় না জানি কত ওরা হ্যাপি। না, এটা মনে করার দরকার নেই তো। এটা মনে করা মানে হচ্ছে আপনি ভুল করছেন। আপনি মনে আমার করবেন শুধু না। এটাই মনে হয়। আবার না। ফেসবুক আমি এই জন্য বন্ধ করে দিয়েছি। ফেসবুকের মানুষজন দেখলে মনে হয় না জানি ওরা কত হ্যাপি। হ্যাপি হোক, আচ্ছা আপনিও হ্যাপি হবেন, আপনি নিজেকে বলবেন যে অবশ্যই আমি তো ওদের মতো একদিন হ্যাপি হয়ে উঠবো। আমার আজকে শরীর খারাপ আছে হয়তো, সেই জন্য যখন মনে হবে যে দেখ ওরা কত হ্যাপি, আমি হতে আমি আর পারছি না। ফেসবুক দেখি না, ফেসবুক চালাই না। শুনুন, যদি আপনার ওরকম কখনো মনে হয় তখন নিজেকে বলবেন যে হ্যাঁ ওরা হ্যাপি আছে, আমি কালকে হ্যাপি হয়ে যাব। আজকে আমার কোনো অসুবিধার জন্য আমি হতে পারছি না, কালকে হব। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভরসা দিন, এরকম ভাবে কাজ করুন। আর যদি তাও না পারেন তাহলে প্রথমে নিজের হাজব্যান্ডকে দিয়ে শুরু করুন। হাজব্যান্ডকে
যদি দেখেন যে আপনি যখন ফোন করেছেন তখন যদি টিফিন আওয়ার, তাকে আপনি জিজ্ঞেস করুন যে তুমি টিফিনটা করেছো কিনা, টিফিন হয়েছে, বা কাজ কীরকম চলছে, বসের সঙ্গে রিলেশন ঠিকঠাক আছে কিনা, বা যদি লাঞ্চের টাইম হয়, খাবারের টাইম হয়, খাবার খেয়েছো কিনা হ্যাঁ। ঠিকঠাক, বা শরীর ঠিকঠাক ভালো আছে তো তোমার। যদি বলে কী ব্যাপার তুমি কল করেছো, বলবে না আসলে কাজ করছিলাম একটু, তাই দেখি এবার তুমি কেমন আছো কি করছো, তাই মনে হলো করলাম। এরকমভাবে কল করুন, দেখবেন আপনার হাজব্যান্ড হ্যাপি হবে। সেও দেখবেন আপনাকে বাড়িতে এসে দেখবেন আরও বেশি আপনাকে মেন্টাল, আপনার হাজব্যান্ড যথারীতি ভালো, আমি আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, আমার হাজবেন্ড খুবই ভালো, হ্যাঁ তবু অনেক দেখবেন, ভালো। তারপরেও দেখবেন আরো বেশি আপনাকে কোথাও একটু এসে দেখবেন মেন্টাল সাপোর্ট দিতে পারবে। এবং সে যদি মেন্টালি যদি ভালো থাকে তবে তো আপনাকে মেন্টালি হ্যাপি করতে পারবে, তাই না? তাহলে সে মেন্টালি হ্যাপি কোথা থেকে হবে? যখন আপনি তার সঙ্গে একটু ভালো কথা বলবেন, ঠিক আছে? তার সঙ্গে সব সময় আপনি রোগ নিয়ে কথা বলবেন না, তার সঙ্গে একটু ভালো কথা বলুন। অফিসে কিরকম আছো, অফিস কাজ চলছে কিনা, বা টিফিন করেছো কিনা, কখন ফিরবে, বা এরকম বলুন যে বাড়ি আসলে তুমি আমার এই জিনিসটা নেই, একটু নিয়ে এসো, বা আমার এইটা খেতে ইচ্ছে করছে, একটু পারলে নিয়ে এসো, এরকম ভাবে হ্যাঁ, ভালো, এগুলো বলি। ঠিক আছে? কিন্তু বলবেন না যে আমি জানো তো আমার ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ করছে তাই ফোন করলাম, বলবেন না। আপনি সেটা আপনার মধ্যে রাখুন যে আপনার মন খারাপ করছে তাই ফোন করেছেন, কিন্তু তাকে বলবেন না। তাকে জানান, মানে আমি কন্ট্রোল করতে পারি না, যখন খুব খারাপ লাগে তখন এটা আমি কন্ট্রোল করতে আপনি পারি না। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এটা একদিন দুদিন আমি বলে দিলাম আর আপনি কাল থেকে পারবেন, এটা হবে না। আমি মা বাবাকে ফোন করে, মা বাবা অনেক বয়স হয়ে গেছে, মা বাবা অসুস্থ, তাদেরকে ফোন করেও আমি মানে আমি বলছি তো কান্নাকাটি করি। আপনি একদিনেই পারবেন না। আমি আপনাকে আজকে বলে দিলাম বলে আপনি কালকে পারবেন তা নয়। আমি সেই জন্য ওই বাচ্চা ছেলের হাতে লেখাটার আমি উদাহরণ দিলাম, যে ওই বাচ্চা ছেলেটাকে একদিন অ হাতে লেখা শিখিয়ে দিলেই পরের দিন থেকে অ লিখতে পারে না। আপনিও পারবেন না, আপনারও টাইম লাগবে ম্যাডাম। সেই টাইমটা দিন। আমি পারবো না পারবো না পারবো না যদি বারবার বলতে থাকেন জীবনে পারবেন না। আপনি বলুন নিজেকে যে হ্যাঁ আমি চেষ্টা করব, আমি পারবো। নিজেকে বলুন যে হ্যাঁ আমি পারবো, বলতে হবে নিজেকে। আমি পারবো না পারবো না, এই যে পারবো নাটা আপনার মধ্যে বিশ্বাসে জমে গেছে যে আপনি পারবো না, এই যে বিশ্বাসটাই হচ্ছে সব থেকে ভুল। আপনি যতবার বলবেন পারবো না ততবার আপনার মনের মধ্যে সেইটা বিশ্বাস হয়ে গেঁথে যাবে। তাহলে পারবো না বলবেন না, যে হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আমি চেষ্টা করবো, হ্যাঁ স্যার আমি দেখবো, হ্যাঁ স্যার আমি পারছি, হ্যাঁ স্যার আমার মনে হয় আমি একটু মানে আমি ভয় পেয়ে যাই, ওই সময় আমি কি না করব? না 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 ভয় পেলে হবে না। কি করব? আবার চেষ্টা করবেন। রবার্ট ব্রুসের একটা গল্প ছিল ম্যাডাম, জানেন কি? সম্রাট রবার্ট ব্রুস একটা সময় ক্ষমতাচ্যুত হন। মানে তাকে তার যে শত্রুপক্ষ তাকে হারিয়ে দিয়েছিল। হারিয়ে দেওয়ার পর সেই রবার্ট ব্রুস পালিয়ে গিয়ে একটা গুহাতে আশ্রয় নেয়। গুহাতে লুকিয়েছিল। গুহাতে লুকিয়ে থাকার পর সে খুব হতাশ। কি করব, আমার শত্রুরা আমাকে হারিয়ে দিল, আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল, আমার ক্ষমতা থেকে আমি চ্যুত হয়ে গেলাম, কি করব? এই প্রত্যেকদিন ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন গুহাতে দেখলো উনি যে একটা মাকড়সা দেওয়ালের এক কোণায় জাল বোনার চেষ্টা করছে। পাথরের দেওয়াল, হ্যাঁ, সেই দেওয়ালে একটা কোণায় মাকড়সাতে জাল বোনার চেষ্টা করছে। কিন্তু মাকড়সাটা ওই বেয়ে যতবার উপরে উঠছে ততবার একটা টাইম পর্যন্ত, মানে একটা জায়গা বোনার পর একটা জায়গা অবধি গিয়ে আবার সে পড়ে যাচ্ছে। যেই পড়ে যাচ্ছে মাকড়সাটা আবার সেই লালা ধরে আবার উপরে উঠছে, আবার কিছুটা জাল বুনে আবার সে পড়ে যাচ্ছে, আবার উঠছে। এরকম ভাবে রবার্ট ব্রুস দেখছে মাকড়সাটা প্রায় 3 দিন 4 দিন 5 দিন ধরে চেষ্টা করার পর একটা পুরোপুরি জাল কিন্তু সে বুনতে পারলো। রবার্ট ব্রুস এটা থেকে একটা শিক্ষা নিল, কি না নিজের মধ্যে ধৈর্য এবং স্থিরতা দরকার, এবং চেষ্টা করার ক্ষমতা রাখতে হবে। মানে নিজের মধ্যে চেষ্টা করব, এই জেদটা রাখতে হবে। আমি চেষ্টা করছি বারবার, আমি হারবো কিন্তু আমি চেষ্টা করা ছাড়বো না। মাকড়সাটা তো তাই করছিল। মাকড়সাটা যে এই যে বারবার উঠছে আবার পড়ে যাচ্ছে, উঠছে আবার পড়ে যাচ্ছে, এই যে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, সে যদি আর চেষ্টা না করতো তাহলে সে জালটা কিন্তু বুনতে পারতো না। রবার্ট ব্রুস সেইটা দেখে শিক্ষা নিলেন, এবং রবার্ট ব্রুস কি করলেন, তখন তার পাশের যে রাজ্যের সঙ্গে তার ভাব ছিল, মোটামুটি বন্ধুত্ব ছিল, সেই বন্ধু রাজ্যের সঙ্গে সে যোগাযোগ করলো। সেই বন্ধু রাজ্যের সঙ্গে সে কি করলো, সাহায্য চাইলো। বন্ধু আমাকে সাহায্য করো, আমি হেল্পলেস হয়ে গেছি, তুমি সাহায্য করো।
আমি আমার রাজত্ব ফিরে পেতে চাই। সেই বন্ধু রাজ্যের সাহায্য নিয়ে কি করলো রবার্ট ব্রুস, তখন তার নিজের রাজ্যে ওই যে শত্রুপক্ষ যে রাজত্ব করছে এখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধে হেরে গেল, আবার যুদ্ধে হেরে গিয়ে আবার সে পালিয়ে গেল, গুহায় আশ্রয় নিল। তারপরে আবার সে যুদ্ধে আবার যোগদান করলো। সে আবার সেই তার বন্ধুপক্ষের সঙ্গে সাহায্য নিয়ে আবার সে যুদ্ধ করলো, আবার হারলো। এরকম ভাবে 2-3 বার হারার পর আস্তে আস্তে যতবার হারছে ততবার সে কি করছে, নিজের মধ্যে আত্মশক্তি বাড়াচ্ছে, নিজের মধ্যে কনফিডেন্ট বাড়াচ্ছে যে এবার কিভাবে বলতে, এই যে আমি এবার হেরেছি, ঠিক আছে চলো পরের বার জিতবই। একটাই উপায়, চেষ্টা করা ছাড়া উপায় নেই। তো আপনি যদি ছেড়ে দিয়ে পালান তাহলে তো আপনার রাজত্ব আপনি ফিরে পাবেন না। পাবেন কি? ফেরত পাবেন না। তো তাহলে আপনার তো উপায়ই হচ্ছে চেষ্টা করা। তাহলে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে 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 কিন্তু সে 7 বারের বার গিয়ে কিন্তু যুদ্ধ জয় করছে। 7 বার। রবার্ট ব্রুসের গল্প আমি বললাম, এটা যদি না বিশ্বাস হয় আপনারা গুগলে সার্চ করবেন যে রবার্ট ব্রুসের গল্প দেখান, রবার্ট ব্রুসের গল্প আপনারা পেয়ে যাবেন। এবং এটা সত্যি কাহিনী, এটা মিথ্যা নয়। 7 বার যুদ্ধ করার পর তারপরে কিন্তু সে সফল হয়েছে। তা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চেষ্টা করা ছেড়ে দিই। আমরা নিজেদের মধ্যে নেগেটিভিটিটা আগে ভরিয়ে দিই। ওই যে আপনি বারবার বলছেন স্যার আমি পারি, স্যার আমি কিছুতেই পেরে উঠি না, এইটাই ভুল। আমি যখন আপনাকে বোঝাচ্ছি তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আমি চেষ্টা করব, ঠিক আছে স্যার আমি কাল থেকে এটা করব। এটা যখনই বলবেন আপনি এক কদম এগিয়ে থাকলেন। এটাই আমাদের সাইকোলজির নিয়ম। সাইকোলজি বলছে যত আপনি নিজেকে না বলবেন তত আপনার নায়ের ক্ষমতাটা বাড়বে, আর আপনি যত হ্যাঁ বলবেন তত আপনার হ্যাঁয়ের ক্ষমতাটা বাড়বে। অর্থাৎ নিজেকে যদি আপনি বিশ্বাস করাতে পারেন যে হ্যাঁ আমি জিতবই, তাহলে আপনি জিতবেন একদিন। আর যদি বলেন না আমার বোধহয় সম্ভব নয়, তাহলে সত্যি করে আপনি কোনোদিন পারবেন না। স্যার আমার আর একটা প্রশ্ন, যে যখন আমার খুব খারাপ ফিল হয় তখন আমি মানে এই ধরেন ক্লাসটা হওয়ার আগেই আমার মনে হচ্ছিল যে আমি খুব একা, খুব একা লাগছে। আমি বলি যখনই খারাপ ফিল হবে তখনই আপনার ওষুধ হচ্ছে মেডিটেশন আর হচ্ছে কার্টুন, ঠিক আছে? মানে খারাপ না, আমি বলছি যে খুব একা লাগছিল। ওই তো বললাম, যদি একা লাগে, যদি খারাপ লাগে, যে পাশে একটা জিম আছে, ওখানে ছেলেরা জিম করে, ওখানে পাশে যদি মেয়েরা জিম করতো তাহলে ওখানে মনে হয় আগে আমি ভর্তি হতাম। ঠিক আছে, এটা পরে আপনি ভাববেন, এটা এখন আপনার পক্ষে সম্ভব নয়, তাই এটা ভাবার দরকার। এখন তো সম্ভবই না, এখন তো বাচ্চা বেবি আছে। যেটা নয় সেটা নয়, যেটা নয় সেটা ভেবে লাভ নেই ম্যাডাম। যেটা হবে সেটা ভাবুন, যেটা হবে সেটা ভাবুন। সেটা হচ্ছে আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব আপনার একাকিত্ব কাটানোর জন্য আপনার হাজব্যান্ডকে ফোন করা। দ্বিতীয় হচ্ছে যদি আপনার খুব কাছের রিলেটিভ কেউ থাকে কল করার মতো, তাকে কল করুন, তার সম্পর্কে খোঁজ নিন, আপনার সম্পর্কে নয়। তার সম্পর্কে গল্প করুন, ভালো আছিস, কি কেমন করছিস, কি খেলি, কেমন আছে তোর ছেলে মেয়ে, এই সেই ইত্যাদি। ব্যাস, আপনার নেগেটিভ গল্প যদি তাকে শোনান, তারপরের দিন থেকে আপনার ফোন কিন্তু সে ওঠাবে না, এটা মাথায় রাখবেন। আপনি যদি প্রত্যেক দিন আমাকে ফোন করে বলেন স্যার আমার এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে, আমি আপনার কাছ থেকে পয়সা নিয়েছি বলে আপনার কাছ থেকে ফোন ধরছি, কিন্তু যদি আমি আপনার বন্ধু হতাম তাহলে আমি কিন্তু দ্বিতীয় দিন আপনার ফোনটা ধরতাম না। দূর, ইন্দ্রাণী কি বলে, ফালতু খালি প্রত্যেকদিন রোগের কথা বলে, আমার মনে হতো। আমি যেহেতু প্রফেশনাল, আমার কাজ আপনাদের কথা শোনা, তাই আমি আপনাদের ফোন ধরি, মনে রাখবেন, তাই আমি আপনাদের ফোন ধরি। কিন্তু যদি আপনি কোনো বন্ধুকে ফোন করে ডেলি আপনার নেগেটিভ কথা শোনান, তাহলে কিন্তু সে আপনার ফোন পরের দিন থেকে ধরবে না, এটা মাথায় রাখতে হবে। তার জন্য আপনি আপনার নেগেটিভ গল্প তার সঙ্গে করবেন না, আপনি তার কথা শুনুন, কেমন আছিস ভাই, সংসার কেমন চলছে, কোনো রকম আজে বাজে যুক্তি দেবেন না, শুধু এটুকুনি খোঁজ খবর নিন, ভালো আছিস তো। যদি বান্ধবী হয়, কিরে তোর হাজব্যান্ড কেমন আছে, তুই কেমন আছিস, তোর ছেলে মেয়ে কেমন আছে, ছেলে কত বড় হলো বা মেয়ে কত বড় হলো, বা কোন ক্লাসে পড়ছে, তুই কেমন আছিস বল, সব ভালো আছিস তো তোরা, বাস এইটুকুনি। অনেকদিন কথা হয়নি রে, তোর কথা মনে পড়ছিল তাই একটু ফোন করলাম। ভাই একটু মাঝে মধ্যে ফোন করিস, একা থাকি, বোরিং লাগে, ফোন করিস, গল্প করলে ভালো লাগবে, এরকম ভাবে বলবেন, এরকম ভাবে বলবেন। কিন্তু যোগাযোগ করেছিলাম,
কিন্তু কোনো বান্ধবীকে যদি আপনি হ্যাঁ, ডেইলি বলেন। আপনার নেগেটিভ কথা শোনান, তাহলে সেই বান্ধবী কিন্তু আপনাকে আর কল দেবে না, এটাও মাথায় রাখবেন। বুঝতে পারলাম? স্যার হ্যাঁ নব, কে? হ্যাঁ। শুভজিৎ, শুভজিৎ স্যার। হ্যাঁ বলুন হ্যাঁ স্যার, একটা কথা বলুন বলছি স্যার, যে এক এক সময় সকালে উঠে টাইম হয় না, সকালে উঠে মানে অন্য কিছু কাজ থাকে, ব্যস্ত হয়ে পড়ি, তখন যদি 9টা 10টা 10:30 নাগাদ করি তো অসুবিধা নেই তো কোনো? তারপর অফিস যাওয়ার আগে করে গেলে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, কিন্তু যতটা পারবেন আর্লি মর্নিং উঠুন দাদা, আর্লি মর্নিং উঠুন, একটু সকালে ওঠার চেষ্টা করুন, রাত্রেবেলায় তাড়াতাড়ি না, ঘুমোতে যান। মর্নিং এ উঠে যায়, সকালে বাড়িতে কাজ হচ্ছে কিছু, এর জন্য ঠিক আছে। মিস্ত্রি আসে দেখার থাকে, ঠিক তো এর আছে। জন্য কদিন লেট হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কোনো সমস্যা না, সেটা কোনো সমস্যা না, কিন্তু অভ্যাসটা করুন রাত্রেবেলায় তাড়াতাড়ি আর্লি মর্নিং করলে ভালো। একদম একদম। আচ্ছা হ্যালো দাদা। হ্যাঁ পলিন ম্যাডাম বলুন। হ্যাঁ দাদা, আজকে 2 দিন ধরে আমার মোটামুটি ভালোই লাগতেছিল। আজকে আমি ঘুরতেও গেছিলাম আমার নানুর বাড়িতে, হ্যাঁ কিন্তু সন্ধ্যার দিকে আর কি 2বার ওই লোকের কথা মনে পড়ছে আর একটু ভয় লাগছে। আচ্ছা, তো যখন ওই ওই কথাটা মনে পড়ছে বা ভয় লেগেছে, তখন কি করলেন আপনি? তখন যে আপনার এক্সারসাইজ ওইটা করছি, তারপর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আপনার আমি কলের মধ্যেই আমার 2বার মনে পড়ছে, বুঝছেন? এই আমার সঙ্গে 2বার মনে কথা পড়ছে বলতে? আর একটু হ্যাঁ 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 আমি শুনতেছি আর তখন আমার মনে পড়ছে, 2বার মনে পড়ছে আর একটু ভয় ভয় লাগতেছিল। আর দাদা, আমি কি মেডিসিনটা তো আমার চলতেছে, বুঝছেন? আমি কি মেডিসিন গুলা মানে কন্টিনিউ করব নাকি আমি ছেড়ে দিব? না, এখন মেডিসিন ছাড়বেন না, এখন না, এখন না, টানা এখন কয়েকদিন ভালো থাকুন, তারপরে মেডিসিন ছাড়বেন। হুম 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 হুম। বিষয় হচ্ছে কিন্তু দাদা, আজকে যে আমি ঘুরতে গেছি, বুঝছেন, আমার অনেক বেশি আনন্দ লাগছে, আমার অনেক বেশি ভালো লাগছে, বুঝছেন? হ্যাঁ, মানে আমার কোনো নেগেটিভিটি আসে নাই, হুম, সবকিছু আমি পজিটিভলি নিছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু দাদা, এই যে ঘুরে আসার পর থেকে সন্ধ্যার সময় আমার 2বার মনে পড়ছে, আর এই যে আপনার সাথে কথা বলতেছি তখন আমার আরো 2বার আমার মনে পড়ছে আর একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা বেশ, এবার আমাকে আমাকে একটু বলুন যে আপনার অনুভূতিটা বলুন, যে আপনার কি মনে পড়লো, তাকে নিয়ে কি মনে পড়লো, ঠিক কি মনে পড়ছে বলুন। তখন হ্যাঁ, তো ওই লোকটার কথা মনে পড়ছে যে আহারে মরে গেল, হ্যাঁ নাই পৃথিবীতে, হ্যাঁ এটা। হ্যাঁ, আর আর এটাই বেশ, আর ভয়টা কি লাগলো? এটাই মনে পড়ছে, আহারে আচ্ছা, মনে লোকটা পড়লো? হ্যাঁ, নাই বুঝলাম। পৃথিবী। আমি বুঝলাম, এবার ভয়টা কি হ্যাঁ, হলো আপনার? ভয়টা লাগছে। হুম হুম হুম। ভয়টাই লাগছে যে মরে গেছে, এরকম একটা খুব আতঙ্ক কেমন যেন লাগছে, বুকের ভিতরে মোচড় খেয়ে উঠছে আর মাথার মধ্যে মনে হয়েছে চাপ দিছে এরকম। কি ভয়, কি ভয় আপনার, কি ভয় লাগছে? আরে পাশের বাড়ির লোক মরে গেছে, যে তো আপনার কি? আমি মরে যাব, এটা আর কি। হ্যাঁ, এটাই আমি শুনতে চাইছি, যে আমার কি ভয় লাগছে সেটা শুনতে চাইছি। দেখুন, বিষয় হচ্ছে ঠিকই আছে, আপনার এটা মনে পড়তেই পারে, মনে না পড়া কোনো বিষয় না। দেখুন এবার দেখুন, কিন্তু দাদা, আমি আরেকটা বিষয় বলি, এতদিন যে আমার অনেক বেশি খুব বেশি নার্ভাস লাগছিল, খুব বেশি খারাপ লাগছিল ওই কথাটা মনে পড়ে, বাট আজকে ওই রকম হয় নাই, কিন্তু মনে পড়ছে, আমার এতটা বেশি খারাপ লাগে নাই, মনে পড়ছে আর একটু একটু ভয় লাগছে যে আমিও মরে যাব, বুঝছেন? এরপর এটা। আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, কালকে থেকে আপনার আর এটাও মনে হবে না, আমি বলি শুনুন। বিষয় হচ্ছে যে এই যে মনে পড়া, মনে যে পড়লো আপনার যে কেউ মারা গেছে, আপনার বাড়ির পাশের লোক, এবং আপনার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমিও বোধহয় মরে যেতে পারি। এবার আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই, পাশের বাড়ির লোক মরে গেছে এবং আমি তার জন্য যে চিন্তাটা করছি, সেই চিন্তাটা আমার হচ্ছে, এটা অবসেসিভ থট বলা হয়, ঠিক আছে? এটা অবসেসিভ থট, এটার জন্য আমার ভয় পাওয়ার কিছু নেই। একদম পরিষ্কার বলবেন যে এটা অবসেসিভ থট, এটা আমার চিন্তা ভাবনার মধ্যে এটা গেঁথে গেছে,
এটাকে নিয়ে আমি মানে সিরিয়াসলি ভাবার কিছু নেই, এটাই আপনি বলবেন নিজেকে, যে আমার এই যে মরে গেছে আমার মধ্যে ভয় করছে, আপনি যেটা বলছেন না, সঙ্গে সঙ্গে আপনি নিজেকে এই মেসেজটাই দেবেন যে এটাকে নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার অবসেসিভ থট, আমাকে স্যার বলেছেন, এটা নিয়ে আমি বেশি চিন্তা করব না। হ্যাঁ, এবং মানুষের মৃত্যুটা হচ্ছে সব থেকে সত্যি, মানুষের মৃত্যুটাই হচ্ছে সব থেকে সত্যি। কালকে উনি মারা গেছেন, পরশুদিন আমি মারা যাব, এটা সব থেকে বড় সহজ, এর বাইরে আর কোনো সহজ কথা নেই। কিন্তু এটাই তো আমি মানতে পারতেছি না দাদা। এটাকে মানতে হবে ম্যাডাম, এটাই নিজেকে বলুন, এটাই নিজেকে বারবার বলুন যে পৃথিবীতে একমাত্রই মৃত্যুটাই সত্যি। আপনি যতবার বলবেন যে মানতে পারছি না, তত আপনি ভয় পাবেন। আপনি কিন্তু দাদা হ্যাঁ, এটা কিন্তু আমার খুব বেশি খারাপ লাগছে। যেমন ধরেন আমার কবরস্থান দেখলে আমার অনেক বেশি ভয় লাগতো, আমার সারা শরীর ঘেমে উঠতো বা কাঁপতো। আজকে আমি কবরস্থানের পাশ দিয়ে এসেছি, আমার কোনো মানে ভয় লাগে নাই বা কোনো ওইরকম কোনো কিছু হয় না, আমি একদম। পজিটিভলি নিয়েছি, বুঝছেন, শুধুমাত্র আপনার এই কথাগুলো শোনার পর একদম থেকে আর কি। একদমই তো, এটা আমি কেন কিন্তু- বললাম, আমি বলি, আমি কেন বললাম, এটা বললে কি হবে দেখবেন, আপনার মন না কোথাও দেখবেন অ্যাকসেপ্ট করে নেবে, মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না আপনার মাইন্ড, না আপনার মাইন্ড মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। যেদিন আপনার মাইন্ড মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেবে না, যেদিন আপনার মাইন্ড মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেবে, সেই দিন আপনাকে কেউ যদি আপনার কপালে রিভলভারও ঠাকিয়ে রাখে, বন্দুক ঠেকিয়ে রাখে, তখন দেখবেন আপনার সেটারও ভয় লাগবে না। বুঝতে পেরেছেন? তাহলে সব থেকে প্রথম হচ্ছে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করুন, আপনিই পারেন সেটা। আপনি নিজেকে বলুন যে ভাই পৃথিবীতে মৃত্যু হচ্ছে সব থেকে সত্যি কথা, এটা থেকে পালিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। আমি যত পালানোর চেষ্টা করব তত আমি নিজে ভয় পাবো, ঠিক আছে, আমি নিজে ভয় পাবো। এবং দেখুন আপনারা যারা বলছেন না যে আমার দ্বারা হচ্ছে না স্যার, আমি বোঝাতে পারছি না, আমি আপনাদের বলছি অভ্যাস করুন, অভ্যাস করুন নিজেকে। আপনারা এই নেগেটিভ চিন্তাগুলো বলে 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 আপনারা কিন্তু এটা অভ্যাস করেছেন নেগেটিভ চিন্তাটা। এখন আপনাদের উপায়ই হচ্ছে নিজেকে ঠিক তেমনভাবে পজিটিভ চিন্তাগুলো দিতে থাকুন, পজিটিভ চিন্তা, ডেইলি ডেইলি পজিটিভ কথা বলুন। আপনাকে যত বলছে মৃত্যু থেকে পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা, বেঁচে যাবি, তত আপনি নিজেকে বলুন যে না আমি পালাবো না, মৃত্যুর সামনাসামনি দাঁড়াবো, মৃত্যুর সামনাসামনি দাঁড়াবো, কারণ মৃত্যুটা হচ্ছে পৃথিবীতে একমাত্র সত্যি, বাকি সব মিথ্যা, বাকি সব কিছু মিথ্যা, মৃত্যুটা একমাত্র সত্যি, সুতরাং সেখান থেকে আমি পালাবো না। এটা যদি আপনি বলেন, দেখবেন মৃত্যুটাকে আপনার মাথা অ্যাকসেপ্ট করে নেবে, তারপর দিন থেকে আপনি হ্যাপি থাকবেন। কেন? আপনি যে কোনো কাজ নির্ভয়ে করতে পারবেন। এবং আপনি টার্গেট নিয়ে নিন, ভাই আমার একটা দিন মৃত্যু হবে, সেই মৃত্যুর আগে পর্যন্ত আমাকে অনেক কাজ কমপ্লিট করতে হবে, আমি মৃত্যুর দিকে ধ্যান দেব না, বরং আমি আমার কাজের প্রতি ফোকাস দেব। এটা বলুন, দেখুন আপনি 100% আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। কিচ্ছু নেই আপনার মধ্যে, কোনো রোগ নেই ম্যাডাম, কোনো জীবাণু নেই, কোনো ভাইরাস নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা চিন্তার ভুল, আপনার মধ্যে একটা চিন্তার ওই ভুল, চিন্তাটাই, আপনার মধ্যে একটা চিন্তার ভুল। মানে ওই হ্যাঁ বলুন। ওই কথাটাই, মানে ওই লোকটার কথাটাই আমার ওই লোকটাকে কেন বারবার মনে আসে, ওই লোকটাকে আর ভুলতে কেন হবে। আমার ভয়। আপনি ওই লোকটাকে ভোলার চেষ্টা করবেন না, ভোলার চেষ্টা করবেন না, কিন্তু অ্যাকসেপ্ট করুন মৃত্যুটাকে, তাহলে আর কিচ্ছু হবে না। আমি আপনাকে বলছি অভ্যাস করুন, অভ্যাস করুন, নিজেকে বলুন যে হ্যাঁ মানে মৃত্যুটাই সত্যি। এটা দাদা, এটা কেন আমার হঠাৎ করে হইলো? আমার পাশের বাসার কত তাজা তাজা মানুষ দেখুন, এটা কেন- মারা গেছে, আমার কেন- ওইরকম হয় নাই কখনো, বাট কেনটার এটা উত্তর- কেন হইলো? আমি কেনটার উত্তরই হচ্ছে আপনি তখন কোনো কারণে ভয় পেয়েছিলেন। কি কারণে ভয় পেয়েছিলেন হ্যাঁ, সেটা হ্যাঁ। আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক আছে? জানি দাদা, আমি জানি আমার প্রেসার হয়েছিল, হাই প্রেসার হয়েছিল, হ্যাঁ। এটা থেকে আর কি। হ্যাঁ, তাহলে ভয় পেয়েছিলেন তো। ওই ভয় পাওয়ার সময় আপনার শরীরের যে নার্ভগুলো আছে সেইগুলো অতিরিক্ত মাত্রায় সেনসিটিভ হয়ে গেছিল, এবং সেই সেনসিটিভের ফলে যে ভাইব্রেশনটা তৈরি হয় নার্ভের, সেই ভাইব্রেশন থেকে আপনার ব্রেনে আঘাত লাগে, এবং ব্রেনের যে আপনার যে হরমোনাল যে সিস্টেমটা, সেই সিস্টেমে একটু ব্যালেন্সটা এদিক ওদিক হয়ে যায়। বুঝতে পারলাম? এই যে হরমোনাল ব্যালেন্সটা ডিসব্যালেন্স হওয়ার কারণে এই চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে নিজেকে রক্ষা করার উপায় হচ্ছে নিজের মধ্যে অস্থিরতাটাকে কমানো, নিজের মধ্যে অস্থিরতাটাকে কমানো। এই যে
আপনি বলবেন যে স্যার আমি তো সুস্থই আছি, আমার মধ্যে কোথায় অস্থিরতা? আপনার মধ্যে অস্থিরতা নেই, কিন্তু আপনার যখনই ওই লোকটাকে মনে পড়ছে, যখনই আপনি ভয় পাচ্ছেন, তখনই আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। সেটা আপনি বুঝতে পারুন বা না পারুন, কিন্তু হয়। এবং সেই অস্থিরতা যখনই তৈরি হয়, তখনই আপনার ব্রেনের মধ্যে আবার কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স ঘটে, এবং সেটা এই বারবার সার্কেল আকারে চলতেই থাকে। সেই জন্যে সবথেকে সহজ এবং একমাত্র উপায়ই হচ্ছে নিজেকে স্থির রাখা, এই অস্থিরতা থেকে নিজেকে দূর রাখা। কি? সেই জন্যই যুক্তি দেওয়া। অস্থিরতা থেকে দূর থাকতে গেলে, নিজেকে স্থির রাখতে গেলে নিজেকে যুক্তি দিতে হবে। যেটার জন্য ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে একটা যুক্তি দিন, সঠিক যুক্তি দিন যে আমি ভয় পাবো না। যদি ভয় থেকে নিজেকে দূরে রাখেন ওই সময়টার জন্য, তাহলে আপনার সেই সময় আর হরমোনাল ডিসব্যালেন্সটা হলো না। সেই সময় হরমোনাল ডিসব্যালেন্সটা হলো না মানে আপনি অনেকটা এগিয়ে গেলেন ভালো হওয়ার পথে। বুঝতে পারলাম? এই জন্য বলছি, এই জন্যই বলছি নিজেকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করুন। ভয়কে নয়, মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ, মৃত্যু একদিন মানুষের হবে, তো আমারও হবে, ওনারও হয়েছে, আমারও হবে, বাকি সবার হবে। কেউ পৃথিবীতে চিরদিন বাঁচবে না। সুতরাং আমি এটাকে ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পেয়ে তো বাঁচতে পারবো না, তাহলে আমি ভয় পেয়ে আমার জীবনটাকে খারাপ করে লাভ আছে? আমি যত ভয় পাবো তত আমার নিজের লাইফটা নষ্ট হচ্ছে, তাই না? বলুন। তাহলে আমি ভয় পাবো না। যদি ভয় না পাই তাহলে আমি সুস্থ থাকবো, একদম পরিষ্কার কথা। তাহলে ভয় পেয়ে লাভ কি? তাহলে ভয় পাবো না। হ্যাঁ ভাই, আমার মৃত্যু হবে একদিন, হবে হবে, মরবো, কি আছে? এইটা যদি নিজেকে ডেসপারেটলি বলতে পারেন, দেখবেন পরের দিন থেকে আপনার মৃত্যু ভয় আসছে না। আপনি আজকে যেরকম কবরস্থান ঘুরে এসছেন, কালকে দেখবেন আপনার সামনে একজনকে মরতে দেখলেও আপনার আর কোনো এফেক্ট হচ্ছে না। হ্যাঁ, দুঃখ হবে, স্বাভাবিক ব্যাপার, এটা দুঃখ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, দুঃখ হবে, কিন্তু তা বলে আমি ভয় পাবো না। দুঃখ হওয়া আলাদা জিনিস, ভয় পাওয়া আলাদা জিনিস। খারাপ, ভয়টাই খারাপ। একদম, দুঃখ হওয়াটা আলাদা জিনিস। হ্যাঁ নবদা, গুড নাইট। দুঃখ হওয়াটা আলাদা জিনিস। স্যার আরেকটা প্রশ্ন আছে। বলুন। ওই মানে মানে এক এক সময় এক এক চিন্তা হয়, তো মানে আজকেই দুপুরের দিকে মনে হচ্ছিল যে ফেলিয়ারের কথাগুলো বেশি মনে পড়ে। মানে আমার জীবনের যে সাকসেস আছে, সাকসেসের কথা ওই যে বললাম তো গল্পটা, যে ওই যে মানে আমার সার্টিফিকেট গুলো আমি রেখে দিয়েছি। সার্টিফিকেট গুলো বের করলে আমার ওই আগে ডিপ্রেশনের কথা মনে পড়ে। আবার মানে ওই আগের ডিপ্রেশন তো মানে বেশি দিন ছিল না। আমি বলি আপনাকে এক্সপ্লেন করতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সাকসেস হতে গেলে নিজেকে চেষ্টা করতে হয়। আমি সেটাই গল্পটা দিলাম, কিন্তু আমি আপনার মেসেজটা পড়েছিলাম, সেই জন্যই রবার্ট ব্রুসের গল্পটা বললাম যে সাকসেস কিন্তু একবারে আসে না, সাকসেস পেতে গেলে নিজেকে চেষ্টা করতে হয়। ঠিক আছে না, আমি বলছি যে আগের শুধু ফেলারের কথাগুলাই আমার মনে হয়। আগে যে আমি সাকসেসও করেছি কিংবা সেগুলো আমার হাইলাইট হয় না, মানে মনে আসতেছে না। এটা আপনার থিংকিং প্যাটার্নে বসেছে, মনে আসে না। এটা আপনার থিংকিং প্যাটার্নে বসেছে, আপনার মনে করার দরকার নেই। মানুষ ফেলিওরের কথা বেশি মনে পড়ে, আপনার বলে না, আমারও তাই মনে পড়ে যে আমি এটা করতে গিয়ে আমি পারিনি, ওটা করতে গিয়ে আমি পারিনি। সেটার জন্য দুঃখ করার দরকার নেই, সেটা নিয়ে দুঃখ করবেন না। ফেলিওরের কথা মনে পড়লে আপনি সেটা থেকে বলবেন যে হ্যাঁ আমার এটা মনে পড়ছে, আমি এখান থেকে শিক্ষা নিয়ে পরের দিন ভালো কাজ করব। মানুষ যদি একবার ফেল করে, আমি আপনাকে একটা খুব সাধারণ উদাহরণ দিই। আমার এক বন্ধু ক্লাস 7-এ ফেল করেছিল, ঠিক আছে? ক্লাস 7-এ ফেল করেছিল, তো তার ওই ফেলের কথাটা মনে ছিল বলে সে কিন্তু তারপর থেকে এক চান্সে আর কোনো ক্লাসে ফেল করেনি, এবং সে আজকে মাস্টারের চাকরি করছে। বা আমার আর একটা সিনিয়র দাদা ছিল, সে ক্লাস 6-এ থাকতে অঙ্কতে ফেল করেছিল, অঙ্কতে ফেল করে, অথচ সেই ছেলেটাই আজকে একজন বড় ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আজকে একজন সে বড় ইঞ্জিনিয়ার। কারণ কি, তার মাথার মধ্যে কিন্তু সেই ফেলের চিন্তাটা ছিল যে আমি ওই দিন কিন্তু ফেল করেছিলাম, তাহলে আমাকে সাকসেস হতে হবে। এই যে ফেলের কথা মাথায় থাকা ভালো, কিন্তু সেটা নিয়ে দুঃখ করলে হবে না, সেটা নিয়ে নিজেকে চেষ্টা করতে হবে সাকসেস হওয়ার। আপনার মাথায় যে ফেলিওরের কথাটা মনে পড়ছে, এটা ভালো জিনিস। আপনি যে জায়গাগুলো আপনার যে খারাপ হয়েছে, আপনার যে জায়গাগুলো আপনি ফেল করেছেন, সেটা আপনার মাথায় থাকা ভালো জিনিস, কিন্তু সেটাকে আপনি অন্যভাবে ট্রিট করুন।
যে না আমি আমার ভুলের জন্য ওই জায়গাটা ফেল করেছি, আমি এই ভুলটা করব না, তবে আমি সফল হব। ফেলের কথা না, এই ওই জন্যই সার্টিফিকেট গুলো দেখলে মনে হয় যে আমি ওই সময় অসুস্থ ছিলাম, তারপরে এই 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 পরীক্ষাটা দিচ্ছিলাম, তখন আমি অসুস্থ ছিলাম, আপনি ভাববেন এগুলো কেন? মনে হয়। মনে হওয়ার দরকার নেই। আপনি মনে তো হচ্ছে ওইগুলো আমি আর দেখি না ওই জন্য। না 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 না, এইগুলো আপনি যত পালিয়ে থাকবেন তত আপনি মুশকিলে পড়বেন। পালাবেন কেন? যদি মনে হয় তাহলে ফেস করুন। যদি যেটা মনে পড়ছে না সেটা ভুলে যান, কিন্তু যেটা মনে পড়ছে সেটাকে সামনাসামনি দাঁড়িয়ে ফেস করুন। আমি বুঝতে পারলাম? যেটা মনে পড়ছে সেটাকে ফেস করুন, যেটা মনে পড়ছে সেটা থেকে পালাবেন না। যেটা মনে পড়ছে সেটাকে নিজে নিজে বলুন যে হ্যাঁ আমার যেটা ফেল করেছিলাম সেটা আমি আমার ভুলের কারণে ফেল করেছিলাম, আমি আর এই ভুল করব না। তাহলে দেখবেন পরের দিন আর মনে পড়বে না। আপনি যদি জীবনে যেটা আপনি যদি কোনোদিন আগে যদি কোনো একটা ভুল কাজ করে থাকেন, সেই ভুল কাজটা যদি আপনার বারবার মনে পড়ে, তখন আপনি নিজেকে বলবেন যে আমি ভুল করেছিলাম, আমি আমার ভুলের কারণে সেই সময় আমার এই ভুলটা হয়েছে, আমি সেই ভুলের জন্য আমি হেরে গেছি, বা আমি এই বিষয়টাতে ফেল করেছি, বা এই জায়গাটায় আমি ফেল করেছি। তাহলে আমি আর ভবিষ্যতে এরকম ভুল করব না। তাহলে আমি অবশ্যই নেক্সট টাইম সাপোর্ট আমি চিন্তা নেই আপনাকে, আমি আপনাকে ক্লাস রেকর্ড পাঠিয়ে দেবো, আপনাকে লিখুন, অসুবিধা নেই। কিন্তু এগুলো লিখার দরকার হয় না, নিজে খালি মনে রাখুন যে আমি যে ভুলটা করেছি। রেকর্ডগুলো দেখবো না, তাহলে লিখে নিন যে আমি আমার ফেল হওয়ার কারণ হচ্ছে আমার ভুল, আমার ফেল হওয়ার কারণ হচ্ছে আমার ভুল, আমি ওই ভুলটা আর নেক্সট টাইম করব না। নেক্সট টাইম যদি এরকম ভুল না করি তাহলে আমি অবশ্যই সফল হব। বুঝতে পারলাম? হ্যাঁ, এরকম ভাবে নিজেকে সামনাসামনি করুন, নিজেকে পালিয়ে বেড়াবেন না। যেটা আসছে সেটার সামনাসামনি হন। যদি পালিয়ে বেড়ান তাহলে কিন্তু আপনার কষ্ট বাড়বে। কিন্তু তখন যদি বলে যে তখন পারিনি, তখন বলবে ম্যাডাম, বলবে, আপনাকে বলবে। আপনার মন, আমি আবার আপনাকে বলছি, এত সহজে আমি বলে দিলাম বলে আপনার মন কাল থেকে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে বলবে, আপনার মন বারবার আপনাকে নেগেটিভ চিন্তা দেবে। যতবার নেগেটিভ চিন্তা দেবে ততবার পজিটিভ দিতে হবে। আমি বারবার একই কথা বলছি, আপনি বুঝুন যে যতবার নেগেটিভ আসবে ততবার আপনাকে পজিটিভ দিতে হবে, এছাড়া উপায় নেই। বুঝতে পারলাম? হ্যাঁ, একদম ঠিক আছে স্যার। নমস্কার। স্যার বলছি স্যার হয়ে গেছে, গুড নাইট স্যার। হ্যাঁ আমি রাখবো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। স্যার বলছি আপনি এত কম ফিসে এত ভালো ক্লাস করান। আমি এর আগে সাইকোলজিস্টের কাছে ট্রেনিং করেছি, কিন্তু ফিসই নিয়ে যেত কোনো কাজ হতো না। কিন্তু আপনি যে এত কম ফিসে এত সুন্দর ক্লাস করেন, খুব ভালো লাগছে। 2 দিন জয়েন হয়েছি, তাতেই এত ইমপ্রুভ লাগছে। এর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এই ভালো লাগার জন্যই আমি এটা করি স্যার। আমি এই যাতে ভালো লাগে আপনাদের, সেই জন্যই এত কম ফিসে এই ক্লাসটা করাই। কারণ ভালো লাগলে তবে অনেকে করে স্যার। আপনি ভালো লাগলে তবে সুস্থ হবেন, ভালো না লাগলে তো সুস্থ হবেন না দাদা। অনেকে স্যার মানে পয়সার দিকটাই দেখে স্যার, কিন্তু অনেককে দেখেছি তো অনেক বেশি ফিস চার্জ করে। আপনি এত মিনিমাম ফিসে করাচ্ছেন, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ স্যার। দেখুন, অনেকে জয়েন করার সুযোগ পাবে না, তাও মানুষ জয়েন হয় না, বিশ্বাস করে না, ভরসা করে না। যারা ভরসা করে এগিয়ে আসতে পারে তারা ক্লাস করে। এটা মানুষের সাইকোলজি, সবাই সবকিছু বিশ্বাস করতে পারে না। যাই হোক, এটা আমার তো খুব ভালো লাগবে স্যার। একদম একদম থ্যাংক ইউ ভালো লাগার জন্য। এবং ভালো লাগলেই তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন, এবং যাতে মানুষের ভালো লাগে সেই জন্যই আমার এই ব্যবস্থাটা। কারণ আমি জানি ভালো না লাগলে সুস্থ হতে পারবে না। বুঝতে পেরেছেন? একদম ঠিক আছে স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে বলরাম, তুমি তো অনেক পরে ঢুকলে ভাই ক্লাসে। তো আমি ক্লাস রেকর্ড করেছি, ক্লাস রেকর্ডটা আমি রেডি করে আমি গ্রুপে দিয়ে দেবো, ওটা দেখবে। হাসছো মনে হচ্ছে, যাই হোক তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম আছে, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না, ভিডিওটা আটকে যাচ্ছে। স্যার লাস্ট প্রশ্ন, মানে ঘুমানোর সময় নিজেকে আজকে কি বলে ঘুমাবো? কিচ্ছু বলবেন না, যোগ নিদ্রা যেটা দিয়েছি সেটা চালিয়ে আপনি শুনতে শুনতে ঘুমাবেন, কিচ্ছু বলবেন না নিজেকে।
কিচ্ছু না, শুধুমাত্র যোগ নিদ্রা বলে যে মেডিটেশনটা দিয়েছি সেইটা শুনতে শুনতে হ্যাঁ। ঘুমাবেন, আর কিচ্ছু না। মানে সোজা হয়ে আমি মেডিটেশনটা মেডিটেশন করতে হবে না, শুনুন, মেডিটেশনটা আমি যেটা যোগ নিদ্রাটা দিয়েছি সেটার নিয়ম হচ্ছে ফোনে চালাবেন, হেডফোন কানে লাগাবেন, চিত হয়ে বা আপনি যদি চিত হয়ে শোন চিত হয়ে শোবেন, যদি কাত হয়ে শোন কাত হয়ে শোবেন, আপনার মতো, আপনি যেভাবে শুতে ভালোবাসেন সেইভাবে শোবেন, দিয়ে আপনি মেডিটেশনটা কানে চালাবেন। কানে চালিয়ে আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো শুধু অনুভূতির জন্যে, বাস্তবে করতে হবে না। আপনি সেগুলো অনুভব করুন যে হ্যাঁ আমি ওটা করছি, আমাকে স্যার যেটা বলছে আমি করছি, আপনি সেটা অনুভব করুন, আপনাকে করতে হবে না, সেই মতো অনুভব করুন, ওটা অনুভব করার জন্য। আপনি ইয়াতে ওই মেডিটেশনে বলেছেন যে পায়ে ব্যথা, মানে যে ব্যথা অনুভূত হয়, কিন্তু পায়ে তো আমার ব্যথা অনুভূত হয় না। ওই জন্যই তো বলছি অনুভব করতে, অনুভব করুন, আপনি অনুভব করুন যে হ্যাঁ আমার পায়ে ব্যথা ছিল, আমি এখানটা রিল্যাক্স করছি। এটা ভাবতে তো কোনো কঠিন নেই। আমি ভাবছি এখন যে আমি বাংলাদেশ বেড়াতে গেছি, আমি তো ভেবে এলাম আমি এখন কলকাতা দমদম বিমানবন্দরে বিমানে উঠেছি, বিমানে উঠে আমি ঢাকায় নামলাম, ঢাকায় নেমে আমি এখন বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। এটা ভাবতে কি আমার পয়সা লাগছে না আমার অসুবিধা হচ্ছে? না, তাহলে আমি যেরকম ভাবতে বলছি সেরকম ভাববেন, সেইটাই ভাববেন, অনুভব করবেন, এই অনুভব করাটাই ধ্যান। চিন্তা হয় যে আমার তো পায়ে ব্যথা নেই, তাহলে না, সেটা বললে তো হবে না। আমি যেটা বলবো, আমি আপনার টিচার, আমি যা বলবো তাই আপনাকে পালন করতে হবে। সুস্থ হতে গেলে আমি যেটা বলবো সেটা করতে হবে। আপনার কি হয় কি হয় না সেটা আমার শোনার দায়িত্ব না, আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট না, আপনাকে যেটা বললাম এটা করুন, অনুভব করবেন যে না স্যার আমাকে অনুভব করতে বলছে, পায়ের আঙুলটা নড়াতে বললাম, হ্যাঁ আমি নড়িয়েছি। আমাকে দেখবেন পুরোটা যদি শোনার আপনি সুযোগ পান, দেখবেন আপনাকে আমি এক পাহাড়ের একটা সুন্দর স্থানে যেতে বলেছি, তাহলে আপনি কি সত্যি সত্যি সেই সময় পাহাড়ের সুন্দর স্থানে যাওয়া সম্ভব? পসিবল নয়। তার মানে কি আপনাকে ওটা অনুভব করতে হবে যে হ্যাঁ আমি পাহাড়ের সুন্দর একটা স্থানে, তবেই তো আপনার মনটা আনন্দ পাবে। আপনি যখন আপনার মনকে একটা আনন্দের জায়গায় নিয়ে যাবেন তখনই আপনি আনন্দ পাবেন। আপনি যদি একটা সুন্দর একটা ভালো স্বপ্ন দেখেন তখন দেখবেন আপনার মন আনন্দ পায়। এই মেডিটেশনের কাজ হচ্ছে আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাওয়া, স্বপ্নের মাধ্যমে আপনাকে আনন্দ দেওয়া। বুঝতে পারলাম? আপনি যেটা বলছেন যে স্যার আমার তো হয় না, আমি কেন করব? না, আমি যেটা বলছি সেটা আপনাকে করতে হবে। আমি যেরকম আপনাকে অনুভব করতে বলছি সেই অনুভবটা আপনি করুন। আপনাকে যেরকম আমি স্বপ্ন দেখতে বলছি সেরকম সুন্দর স্বপ্ন দেখুন। সেরকম সুন্দর স্বপ্ন দেখলে আপনার মন আনন্দ পাবে। আনন্দ পেলে দেখবেন আপনার মনের যে দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট সেগুলো আস্তে আস্তে কাটবে। বুঝতে পারলাম? ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে বলরাম, আজকে ভাই গুড নাইট, 10টা বাজে, আজকে আর ক্লাস রাখবো না, এখানেই রাখছি। যদি কিছু বলার থাকে আমাকে ফোন করবে তুমি, ঠিক আছে? অসুবিধা নেই। ওকে পলিন ম্যাডাম, গুড নাইট আজকের মতো। ক্লাস রেকর্ড দিয়ে দেবো। আচ্ছা দাদা, ঠিক আছে। আর আমার আজকে এই যে মানে কি বলবো, সন্ধ্যা থেকে আর কি একটু ভয় ভয় লাগতেছে, ওই জন্য আর কি না ভয়, একটু নার্ভাস লাগতেছে। সারাদিন আমার অনেক ভালো লাগছে, অনেক মানে হ্যাপি ছিলাম। আপনি সারাদিন যে হ্যাপি গুলো ছিলেন, আমি বলি সারাদিন যে হ্যাপি গুলো ছিলেন সেইগুলোকে ফিল করুন, সেইগুলোকে অনুভব করুন, দেখবেন আপনার দাদা এইটা কেটে যাবে। আপনার কথায় না দাদা, আরেকটা বিষয় হচ্ছে আপনার কথাই, মানে ধরেন আমি তো কোথাও ঘুরতে যেতে পারতাম না বা কোথাও বাইরে যেতে পারতাম না, ভয় লাগতো যে আমার যদি প্রেশার বেড়ে যায় বা ওই লোকের মতো যদি আমি মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু আপনার কথায় আমি আজকে 2-3 দিন ধরে আমি বাইরে বের হচ্ছি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হইতেছে না, বুঝছেন? কিন্তু ওই লোকটার কথাই যখন আমার মনে হয় তখনই আমার ভিতরে মুচড় দিয়ে ওঠে, আর মাথার মধ্যে কেমন যেন করে পেইন হয়, মানে অস্বস্তি লাগে, বুঝছেন? আমি বলি আপনাকে একটা কথা বলি, সহজ কথা, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড না, আপনি যা করছেন সারাদিন, যা করবেন সেইগুলো রেকর্ড করবে, আপনি যা বলবেন মনে মনে সেটাও রেকর্ড করবে, এবং সেটাই আপনাকে বারবার কিন্তু আপনার সামনে আনবে, এবং বিশেষ করে খারাপ জিনিসগুলো। সেই জন্য আমি আপনাকে বলছি, আপনার যেটা অনুভব হয়েছে, অনুভূতি হয়েছে, সেটা আমাকে একবার বলেছেন, আমি বুঝতে পেরেছি, আপনি নিজেও বুঝতে পেরেছেন যে আপনার কি অনুভব হয়েছে।
বারবার আর বলবেন না, বারবার বলবেন না, যতবার বলবেন ততবার আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইটা রেকর্ড করবে এবং আপনাকে কষ্টটা দেবে। সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আজকে সারাদিন ঘুরতে গেছিলেন, ভালো থেকেছেন, ভালো অনুভব করেছেন, আনন্দ পেয়েছেন না, এইগুলো বারবার বলুন, বাহ ওই জায়গাটা গেছিলাম খুব ভালো লেগেছে তো, বাহ এইটা খুব ভালো তো, আমি তো ঘুরতে যাব আবার কালকে, যদি সুযোগ পাই আবার ঘুরতে যাব, আমার তো খুব আনন্দ হয়েছে আজকে, এটা বলুন। সাবকনসিয়াস মাইন্ডকে বোকা বানান, আপনি সাবকনসিয়াস মাইন্ডকে আপনার হ্যাপিনেসটা জানান, আপনার দুঃখটা জানাবেন না। দেখবেন সাবকনসিয়াস মাইন্ড আপনাকে তাহলে আর পরের দিন থেকে এই কষ্টটা দেবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা বলেছি, যে মৃত্যু ভয়টাকে অ্যাকসেপ্ট করুন, যে হ্যাঁ মৃত্যু একজন মানুষের হবেই, ঠিক আছে, সুতরাং আমি এখান থেকে পালিয়ে বাঁচতে পারবো না, আর আমি এটাকে ভয়ও পাবো না। মৃত্যু মানুষের সহজ সত্যি কথা, এখান থেকে পালিয়ে বাঁচা যায় না, আমি পালিয়ে বাঁচার চেষ্টাও করব না, আমি বরঞ্চ আমি ধরে নিচ্ছি আমার একটা টাইম পর্যন্ত আমি বাঁচবো, সেই টাইমের মধ্যে আমাকে অনেক ভালো ভালো কাজ করতে হবে, আমি সেই সব কাজগুলো করার চেষ্টা করব, ঠিক আছে, এইরকম ভাবে নিজেকে বলুন। আর আপনার এখন সাময়িক যে অস্বস্তিগুলো হচ্ছে সেইগুলোর জন্য আমি আপনাকে বলছি, আপনি বারবার নিজেকে আর বলাটা বন্ধ করে দিন, তার বদলে আপনি বলুন যে আমার যে কষ্ট, আমার যে দুঃখ, সেটা আমি আমার স্যারকে দিয়ে দিচ্ছি, স্যার বুঝে নিক, বুঝতে পারলাম? আপনি এটাই বলুন যে আমার যা কষ্ট দুঃখ, আমার যা ভয়, আমি স্যারকে ট্রান্সফার করে দিয়েছি, স্যার বুঝে নিক, স্যারের কাছে চলে গেছে, ঠিক আছে, এটা বলুন। আর হচ্ছে ওই মেডিটেশন যেটা ভিজুয়ালাইজেশন দিয়েছি, ওইটা যদি পারেন একটু করুন, করে খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে চলে যান, ঠিক আছে, ঠিক আছে দাদা, ব্রিদিং এক্সারসাইজ করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। এইগুলো মাঝে মধ্যে আপনাকে একটু ডিস্টার্ব করবে 2-1 দিন, মানে একবারে হট করে আপনাকে ভালো হতে দেবে না, একদিনে হঠাৎ করে ভালো হতে দেবে না, ওইটা তো আর ক্ষতি করবে না না দাদা? না না না, ক্ষতি করবে না, এটা কোনো ক্ষতি হবে না, এবং আপনি ভয় পাবেন না, আমি আপনাকে বলছি এটা থেকে আপনার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। আপনাকে মাঝে মধ্যে একটু এটা বিরক্ত করছে, এখন 2-1 দিন এরকম বিরক্ত করবে, তারপরে দেখবেন আস্তে আস্তে কেটে গেছে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। আপনি নিজেকে পজিটিভিটি গুলো দিন, আমি যেগুলো বললাম সেগুলো শুনুন, প্লাস আমি ক্লাস রেকর্ড করছি, ক্লাস রেকর্ড করে ক্লাস রেকর্ডটাও দেবো, সেগুলো শুনবেন, অবশ্যই ভালো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। রনি, ওষুধ শুরু করেছো? আজকে এসে গেছি স্যার, খাইনি, কালকে থেকে খাবো। আচ্ছা, ওষুধটা খাওয়া শুরু করো, কারণ ওষুধটা চেঞ্জের দরকার আছে তোমার, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো ওষুধ খাওয়া শুরু করো, কাল থেকে আবার একটু টাইমে ঢুকবে ভাই, লেট করো না বেশি, বুঝতে পারলে? ঠিক আছে, চলো, গুড নাইট।